হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। ইন্টারেক্টিভ কেয়ার্সের আজকের এই ফ্রি মাস্টার ক্লাসে আপনাদের সবাইকে অসংখ্য স্বাগতম। সো আজকে আমাদের মাস্টার ক্লাসে আমাদের সাথে ইনস্ট্রাক্টর হিসেবে থাকছেন সত্যম দাস দাদা, সাথে আরো থাকছেন নাইমুর চৌধুরী ভাই এবং মাইনুল ইসলাম জিসান ভাই। সো আমরা আজকে মাস্টার ক্লাসে বেসিক্যালি আমাদের যে আপকামিং ইউআই ইউএক্স ডিজাইন ক্যারিয়ার পাথ ব্যাচ 2 সেটা নিয়ে জানবো। সো সেশনটা চলাকালীন অবশ্যই আপনারা একটু আপনাদের অডিও এবং ভিডিওগুলো অফ রাখবেন। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা চ্যাটে লিখে জানাবেন, আমরা সেখান থেকে আপনাদের কোয়েশ্চেন গুলো নিব। আমি প্রথমেই ফ্লোরটা সত্যম দাদাকে দিয়ে দিব। দাদা, দ্য ফ্লোর ইজ অল ইয়ার্স নাও। হ্যালো এভরিওয়ান। সবাইকে ফার্স্ট অফ অল হচ্ছে ওয়েলকাম জানাই আজকের ফ্রি মাস্টার ক্লাসে। সো অ্যাজ ইউ গাইজ অলরেডি নো, আমার নাম হচ্ছে সত্যম দাস। আমি এখন আছি বর্তমানে সেবার সলিউশনসে অ্যাজ এ লিড ইউআই ইউএক্স ডিজাইনার হিসেবে। সো ইন্টারেক্টিভ কেয়ারসের আমরা যে কোর্সটা এনেছি এটা হচ্ছে আপনার ইউআই ইউএক্স ডিজাইন ক্যারিয়ার পাথ। হ্যাঁ, সো এখানে অ্যাজ আ প্রাইমারি ইনস্ট্রাক্টর হিসেবে থাকবো আমি। সো আই গেস মোস্ট অফ দ্য ক্লাসেস আপনাদের আমার সাথে হবে ইফ ইউ গাইস জয়েন আর কি। হ্যাঁ, তো কোর্সের আউটলাইনটা বিষয়ে যদি বলি, যদি আপনারা ইন্টারেক্টিভ কেয়ারস এর ওয়েবসাইটে যান এবং ওখানে যদি ইউআইএক্স ক্যারিয়ার পাতে আপনারা একটু দেখেন, তাহলে দ্য হোল আউটলাইন ইজ দেয়ার। হ্যাঁ, এন্ড দেন স্টিল ইফ ইউ গাইস হ্যাভ এনি আদার কোয়েশ্চেন্স, তাহলে আপনারা ইন্টারেক্টিভ কেয়ারস এর সাপোর্টে আপনারা ইউ ক্যান আস্ক লাইক এই কোর্সটা কাদের জন্য এন্ড এভরিথিং। আর আমার আজকের এই স্লাইডটা যখন শেষ হবে দেখানো, দেন ইউ ক্যান অলসো আস্ক দ্য সেম কোয়েশ্চেন্স লাইক ইজ দিস দি কোর্স ফর মি। হ্যাঁ, এই কোর্সটাকে আমার জন্য কিনা, এই কোর্সটা করতে কি কি লাগবে, আমি একটা অন্য আপনার হচ্ছে ব্যাকগ্রাউন্ডে আমি কি কোর্সটা করতে পারবো কিনা। সো এই টাইপের কোয়েশ্চেন আমরা ক্লাসটা শেষে উই ক্যান আস্ক আর কি। সো আজকে ক্লাসে আমি জাস্ট বেসিক্যালি ইউআই এন্ড ইউএক্স এন্ড দ্য হোল পিকচার, হ্যাঁ, এটা নিয়ে জাস্ট একটু আইডিয়া দিব, দ্যাটস ইট। পুরা কোর্সে আপনারা আমার আই গেস 40 ক্লাস পাবেন এরকম। সো 40 ক্লাসে তো আসলে অনেকগুলো স্লাইড। ওই স্লাইডের থেকে কিছু স্নিপেটস নিয়ে বেসিক্যালি আজকে যে স্লাইডটা আছে এটাকে আর কি ইয়া করাটা। Alright, তাহলে আমরা আই গেস স্টার্ট করে দিই। হ্যাঁ, বাই দ্য ওয়ে আমার সাথে আমাদের আরো দুইজন ইনস্ট্রাক্টর এখানে আছেন। তো আমার পার্টটা শেষ হওয়ার পর ওনারা আর কি আপনাদেরকে ওনাদের যে সাইড বা ওনারা কি শিখাবেন, ওনাদের যে কন্ট্রিবিউশনটা এই কোর্সে, ওটা নিয়ে তারা হচ্ছে ডিসকাস করবে। হুম, অলরাইট। সো আমরা আমাদের ক্লাসটা স্টার্ট করে দিই, দ্য ফ্রি মাস্টার ক্লাস। হুম, অলরাইট। সো ক্লাসের শুরুতে দ্য ফার্স্ট টপিক ইজ হোয়াট ইজ ইউআই ডিজাইন। লাইক আপনারা শিখতে এসেছেন হচ্ছে ইউআই ডিজাইন, তাই না? ইউআই এন্ড ইউএক্স ডিজাইন, এটাই তো। সো তার আগে আপনাকে বুঝতে হবে হোয়াট ইজ ইউআই ডিজাইন এন্ড হোয়াট ইজ ইউএক্স ডিজাইন। আর কেন এই টার্মটা এসেছে, কোত্থেকে এসেছে, আমরা কেন এটাকে ইউজ করি। সো ইউআই ডিজাইন বা একটা প্রোডাক্টের ভিজুয়াল আউটলুক যে ডিজাইনটা, এটা সবসময় আসলে ইউআই ডিজাইন নামে পরিচিত ছিল না। সো ব্যাক ইন দ্য ডে আর্লিয়ার এটাকে বলা হতো হচ্ছে আপনার মেন্টাল মডেল। হুম, অনেকে সিস্টেম বলতো, সিস্টেম ডিজাইনও বলতো, আবার অনেকে বলতো হচ্ছে হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন ডিজাইন। সো কালের বিবর্তনে এটা আস্তে আস্তে হয়েছে হচ্ছে ইউজার ইন্টারফেস ডিজাইন বা ইউআই ডিজাইন। আর এখন আমরা এটাকে বেসিক্যালি হচ্ছে ইউআই ডিজাইন নামেই চিনি। সো ইউআই ডিজাইন যে শুধুমাত্র একটা অ্যাপ বা একটা ওয়েব, হ্যাঁ, এই দুইটা ক্ষেত্রে হয় বিষয়টা আসলে এরকম না। আপনার আশেপাশে আপনি যাই দেখছেন, আপনার মাউসটা, আপনার কিবোর্ডটা, হ্যাঁ, দ্য মোবাইল ইটসেলফ, হ্যাঁ, আপনার ল্যাপটপটা, পিসিটা, সবকিছুরই একটা ইউজার ইন্টারফেস আছে। বাট আমরা যেহেতু এখানের মধ্যে বেসিক্যালি ডিজিটাল প্রোডাক্ট লাইক অ্যাপ, ওয়েব, এসব নিয়ে আলোচনা করব, সো আমরা বেসিক্যালি এক্সাম্পলটা ওটা দিয়ে দিব। হুম, সো ইউআই ডিজাইন হচ্ছে একটা ডিজিটাল প্রোডাক্টের ভিজুয়াল আউটলুকটা হবে কেমন, বা ভিজুয়ালি এটা দেখতে কেমন হবে, অ্যাস্থেটিকটা কি হবে,
এটাকে ডিজাইন করাটা বলে। সো ইউআই ডিজাইন আমরা বেসিক্যালি কেমনে করি? লাইনস, শেপস, কালার্স, বাটনস, আইকনস, হ্যাঁ, ফন্টস, এই সবকিছু ইউজ করে আমরা একটা ডিজিটাল প্রোডাক্টের ভিজুয়াল আউটলুকটা দেওয়ার ট্রাই করি। সো একটা প্রোডাক্টকে এক বা একাধিক ওয়েতে ডিজাইন করা যায়। একটা বাটনকে এক বা একাধিক ওয়েতে আমরা ডিজাইন করতে পারি, প্লেসমেন্ট করতে পারি। সো কিভাবে একটা আইকনকে প্লেসমেন্ট করলে, কিভাবে একটা বাটনকে প্লেসমেন্ট করলে, কিভাবে একটা অ্যাপের মধ্যে ইনফরমেশন গুলোকে প্লেসমেন্ট করলে অ্যাপটা ইউজার ফ্রেন্ডলি হবে, অ্যাপটা ইউজেবিলিটি পাবে, অ্যাপটার মধ্যে একটা অ্যাস্থেটিক্স আসবে, এটাই বের করাটা হচ্ছে একজন ইউআই ডিজাইনারের কাজ। লাইক ডিজাইন সবাই করতে পারে। যদি আমি আপনাকে এক সপ্তাহ ধরে যদি আপনাকে ফিগমা বা হচ্ছে ডিজাইনে কিছু ট্রিক শিখে, আপনিও কিন্তু ডিজাইন করতে পারবেন। বাট ইউজার নিডস অনুযায়ী ডিজাইন করাটা বা ইউজারের ইউজেবিলিটি অ্যান্ড অ্যাক্সেসিবিলিটির কথা চিন্তা করে ডিজাইন করাটা কিন্তু সবাই করতে পারে না। ইটস আ টাফ জব। বড় বড় ইউআই ইউএক্স ডিজাইনাররা কিন্তু এই জায়গায় এসে কিন্তু মাইর খেয়ে যায়। হুম। সো আমাদের এই কোর্সে আমরা ট্রাই করব হচ্ছে একটা ইউজারকে এম্পাথাইজ করে, ইউজারকে বুঝে দ্য প্রবলেম আমরা আইডেন্টিফাই করে একটা প্রপার ইউআই ডিজাইন তাকে দেওয়া। এবং ইন দ্য মেইন টাইম আমাদের কি কি স্টেপ গুলো ফলো করতে হবে এগুলো প্রত্যেকটা ক্লাসের টপিকের মধ্যে কিন্তু থাকবে। হুম। আচ্ছা, সো মুভিং টু মাই নেক্সট স্লাইড। একজন ইউআই ডিজাইনের আসলে কি কি স্কিল থাকা প্রয়োজন? তো বলতে গেলে আসলে স্কিলের কোনো শেষ নেই, মানে দেয়ার ইজ নো লিমিট। আমি যদি বলি যে আপনার 5টা স্কিল থাকলে হবে, বিষয়টা আসলে এরকম না। সো 2024-এ এসে 2025-এ এসে আমরা যদি বলি যে আপনার এই কয়েকটা টুল যদি জানেন তাহলে আপনি একজন ইউআইএক্স ডিজাইনার হতে পারবেন, বিষয়টা আসলে এতটা ইজি আর নেই। ইউ হ্যাভ টু নো লটস অফ টুলস, হ্যাঁ, টেকনোলজি সম্পর্কে একটা আইডিয়া থাকতে হবে, কম্পিউটার সায়েন্স জগৎ সম্পর্কে, ডিজাইন সম্পর্কে, ইউজার বিহেভিয়ার সম্পর্কে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। সো যত বেশি টুলস আপনি শিখতে পারেন, যত বেশি এফিশিয়েন্টলি আপনি ওগুলোকে ইউজ করতে পারবেন, তত বেটার। সো আসলে একজন ইউআই ডিজাইনারের স্পেসিফিকলি কি কি স্কিলস থাকা প্রয়োজন? লাইক ফার্স্ট অফ অল হচ্ছে ডিজাইন টুলস। সো লেটস ফেস ইট, আমরা অ্যাজ এ ইউআই ডিজাইনার আমরা একটা প্রোডাক্টের ইউনো ইউআইটাকে ডিজাইন করবো, অ্যাস্থেটিকটা কেমন হবে এটাই করবো ডিজাইন। সো উই হ্যাভ টু নো লটস অফ টুলস লাইক ফটোশপ, ইলাস্ট্রেটর, ফিগমা, দেন হচ্ছে স্কেচ হলে স্কেচ, আফটার ইফেক্টস, দেন আই গেস প্রিন্সিপালস, প্যানপোর্ট, দেয়ার আর লটস অফ টুলস। সো যত বেশি আমরা এই টুলস গুলোকে আয়ত্ত করতে পারবো তত এগুলো আমাদের ইউআই টাকে ইন্টারেক্টিভ করার জন্য ইউজ করতে পারবো। সো একজন ইউআই ডিজাইনারের এই টুলস গুলো জানাটা ইটস ভেরি ইম্পর্টেন্ট। দেন আসি হচ্ছে রেসপন্সিভ অ্যান্ড অ্যাডাপটিভ ডিজাইন। হোয়াট ইজ রেসপন্সিভ ডিজাইন? দেখুন একটা ওয়েবসাইট আপনার পিসিতে যেভাবে একটা আউটলুক দিচ্ছে, হোয়াট ইফ ওই ওয়েবসাইটটা আপনার ফোনের মধ্যে একই রকম মানে দিচ্ছে, আউটলুক দিচ্ছে, তাই না? তো এটাকে বলা হচ্ছে রেসপন্সিভ ডিজাইন। লাইক ডিভাইসের উইথ অনুযায়ী সে নিজেকে রেসপন্সিভ করে নিচ্ছে, বড় থেকে ছোট হয়ে যাচ্ছে। সো এই রেসপন্সিভ ডিজাইনগুলো কিভাবে করতে হয়, অ্যাডাপটিভ ডিজাইনটা কিভাবে করতে হয়, এগুলো কিন্তু এই কোর্সের মধ্যে আমরা শিখবো। সো রেসপন্সিভ ডিজাইন এর প্রিন্সিপালস গুলো, কিভাবে একটা রেসপন্সিভ ডিজাইন করতে হয়, কেন করব, কতভাবে করলে এটা ইউজারের জন্য অনেক দেখতে অ্যাস্থেটিক হবে, ইউজাবিলিটি পাবে, এই বিষয়গুলো সম্পর্কে একজন ইউআই ডিজাইনারের একটু ভালো আয়ত্ত থাকতে হবে। এন্ড ডোন্ট ওয়ারি, আমরা এই পুরো কোর্সের মধ্যে একদম বিস্তারিত ভাবে দেখবো উইথ লাইভ প্রজেক্টস। এন্ড আপনার যদি কোর্সের আউটলাইনটাও দেখেন, এই কোর্সের একদম শেষের দিকে আমরা রেখেছি হচ্ছে ফ্রেমওয়ার্ক, যেটা বাংলাদেশে আর কোনো কোর্স কিন্তু অফার করছে না। সো এই ফ্রেমওয়ার্ক ইউজ করে উইদাউট এনি কাইন্ড অফ কোডিং নলেজ আপনারা কিভাবে একটা ওয়েবসাইট ডিজাইন করে রেসপন্সিভ করতে পারবেন এটাও দেখবো।
সো আমরা এতদিন যা যা শিখেছি বা যা যা শিখবো ওটাকে আমরা থিওরিটিক্যালি বা প্র্যাকটিক্যালি আমরা অ্যাপ্লাই করে দেখবো। ইটস ইটস গোয়িং টু বি ভেরি ইন্টারেস্টিং জার্নি আর কি আপনাদের জন্য। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট আন্ডারস্ট্যান্ডিং। এটা আসলে অনেক কোম্পানিজরা বা অনেক ইনস্টিটিউশন আপনাদেরকে বলে না, বাট আমি আসলে আপনাদেরকে কোনো প্রকার ইয়ার মধ্যে রাখতে চাই না। সো একজন ইউআইএক্স ডিজাইনারকে প্রোগ্রামিং সম্পর্কে খুব বেশি জানতে হয় না, বাট ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের বেসিকটা তাকে জানতে হবে, তাই না? বিকজ আপনি একটা ওয়েবসাইট ডিজাইন করবেন, সো একটা ওয়েবসাইট কি দিয়ে বানায়, ওয়েবসাইটের আর্কিটেকচারটা কেমন, হ্যাঁ, কিভাবে হচ্ছে ডেটাগুলো সেট থাকে, টেবিলের মধ্যে ডেটাবেজের মধ্যে ডেটা কিভাবে ফ্যাচ হয়, এপিআই কিভাবে কাজ করে, এগুলো সম্পর্কে একটু বেসিক লেভেলের আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, যাতে আপনি আপনার ডেভেলপারের সাথে কমিউনিকেট করতে পারেন। মোস্ট অফ দ্য কেসেসে আপনারা ডেভেলপারের সাথে কমিউনিকেশনের মধ্যে থাকতে হবে। আপনি একটা ওয়েবসাইট ডিজাইন করছেন, ডেভেলপার যদি এখানে কোনো ধরনের কনসার্ন বলে আর আপনি যদি তার ল্যাঙ্গুয়েজটা না বুঝেন, তাহলে কিন্তু কমিউনিকেশনটা ভালো হবে না, এবং এটার এফেক্ট মানে এফেক্টটা আপনার প্রোডাক্টের উপরও কিন্তু আসবে, প্রোডাক্ট ভালো আসবে না। ওকে, এন্ড দেন আসে হচ্ছে কোলাবোরেশন এন্ড কমিউনিকেশন স্কিল। অ্যাজ এ ইউআই ডিজাইনার আপনাদেরকে স্টেক হোল্ডারের সাথে কমিউনিকেট করতে হবে, আপনাদেরকে ইউএক্স ডিজাইনারের সাথে কমিউনিকেট করতে হবে, আপনাদেরকে ডেভেলপারের সাথে কমিউনিকেট করতে হবে, আপনাদেরকে স্টেক হোল্ডারের সাথে করতে হবে কমিউনিকেট, ইউজারদের সাথে আপনাদেরকে কমিউনিকেট করতে হবে। সো ইটস অল অ্যাবাউট কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং স্কিল। সো একজন ইউআইএক্স ডিজাইনারের মধ্যে এই স্কিলটা থাকতে হবে, সে যাতে ডিফারেন্ট ডিফারেন্ট টিমের সাথে কোলাবোরেটলি কাজ করতে পারে। সো এটার ক্ষেত্রে যত বেশি টুলস সম্পর্কে আপনার আইডিয়া থাকবে, ততটা মানে আপনি এফিসিয়েন্টলি কাজগুলো করতে পারবেন আপনার ওয়ার্ক স্পেসে। এই টুলগুলো ইউজ করে, হ্যাঁ, ইউ ক্যান ডু আ লট অফ স্টাফস। আমি একটু পরে আসবো আসলে আমরা কি কি টুল শিখবো এই পুরো কোর্সটার মধ্যে, হ্যাঁ। অলরাইট, নাও মুভিং ব্যাক টু মাই নেক্সট স্লাইড। UI design as a career. So as a career, it's very promising একজন UI ডিজাইনার। সো বাংলাদেশে যেরকম ভালো জব অপরচুনিটিস আছে, বাংলাদেশের বাইরেও কান্ট্রিগুলোতে অনেক ভালো অপরচুনিটিস আছে, এবং দিস ইজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট পেইড জব, UI ডিজাইন, UI and UX design both. So remotely and locally there are huge opportunities. বাট এটার জন্য আপনার একটা ভালো পোর্টফোলিও থাকতে হবে। আপনি কি কি প্রবলেম সলভ করেছেন, আপনার কেস স্টাডিজ, তারপর হচ্ছে আপনার ড্রিবল শর্টস, দেন হচ্ছে আপনার বিহেন্স এর মধ্যে আপনার কেস স্টাডিজ এন্ড শর্টস। এগুলো যত সুন্দর সুন্দর শর্টস বা যত ভালো ভালো আই ক্যাচি শর্টস থাকবে, আপনার পোর্টফোলিওটা আসলে ততটা স্ট্রং হবে। তো একটা ভালো পোর্টফোলিও দরকার। একটা কোম্পানি যে আপনাকে হায়ার করবে বেসড অন ইউর এক্সপিরিয়েন্স এন্ড পোর্টফোলিও, সো পোর্টফোলিও শুড বি ইউর ফেস আর কি, যে আপনি কি কাজ করতে পারেন না পারেন। So একটা ভালো পোর্টফোলিও থাকলে আপনার একটা প্রমিসিং ক্যারিয়ার কিন্তু পাবেন ইউআই ডিজাইনার হিসেবে। এন্ড ডোন্ট ওয়ারি, আমাদের এই কোর্সের মধ্যে পোর্টফোলিও নিয়ে উই হ্যাভ আই গেস 1 or 2 ক্লাসেস, যেখানে আমরা বিস্তারিত জানবো যে হাউ টু সেট আপ পোর্টফোলিও। ওকে, অলরাইট, নাও এবার আসে হচ্ছে হোয়াট ইজ ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন। এতক্ষণ আমরা যা দেখলাম সেটা হচ্ছে ইউআই ডিজাইন, ইউজার ইন্টারফেস ডিজাইন। তো এবার আসে হচ্ছে হোয়াট ইজ ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন। দুইটা কিন্তু আবার দুই জিনিস। হুম, আমরা সবসময় এক করে ফেলি যে ইউআই এবং ইউএক্স ডিজাইন বোথ আর দ্য সেম থিং, বাট না, দিজ আর ডিফারেন্ট ডিফারেন্ট আপনার জিনিস। হ্যাঁ, এমনও আছে অনেক কোম্পানিতে, ইউজুয়ালি বাইরের কোম্পানিতে ইউএক্স ডিজাইনার আলাদা থাকে, ইউআই ডিজাইনার আলাদা থাকে, বাট আমরা এটাকে এখন এক করে ফেলি, ইউআই ইউএক্স ডিজাইনার লাইক দিস ইজ দ্য মানে একটাই থিং, বাট আসলে না, দিজ আর ডিফারেন্ট ডিফারেন্ট সেপারেট সেপারেট পার্টস। আচ্ছা, সো একজন ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইনার বা ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইনটা কি? একটা ডিজিটাল প্রোডাক্ট আর একটা ইউজারের মাঝখানে যে একটা রিলেশনশিপ, হ্যাঁ,
সো রিলেশনশিপের মধ্যে আপস এন্ড ডাউনস আসে, কখনো ভালো লাগে, কখনো খারাপ লাগে। যেটা ভালো লাগে সেটা ভালো লাগে, যেটা খারাপ লাগে সেটা খারাপ লাগে তাদের মধ্যে। তো একটা ডিজিটাল প্রোডাক্টের সাথে একজন ইউজারের যে রিলেশনশিপটা, হুম, একটা ডিজিটাল প্রোডাক্টের ফিচার ওয়াইজ, তো এটাকে আমরা বলি হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স। যে প্রোডাক্টটা ইউজ করে সে কতটা ভালো এক্সপিরিয়েন্স পাচ্ছে, এই এক্সপিরিয়েন্স ডিজাইন করাটা হচ্ছে একজন ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইনারের কাজ। কত ভালো মতো প্রোডাক্টটাকে ডিজাইন করলে একজন ইউজার সেটা ভালো মতো ইউজ করতে পারবে, এই জিনিসটা বের করি হচ্ছে আমরা রিসার্চ করে, অ্যানালাইজ করে, যে তাকে আরো কি দিলে সে অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স পাবে। তো এগুলাই বের করাটা হচ্ছে একজন ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইনারের কাজ। হুম, আচ্ছা। সো এই পেপারটা একটু দেখুন। একটা ইউজারের ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন যে শুধুমাত্র প্রোডাক্টটা ইউজ করার ক্ষেত্রে হবে তা কিন্তু না, দেয়ার কুড বি আদার ওয়েস। হ্যাঁ, লাইক দেখুন, একজন ইউজার যখন একটা প্রোডাক্ট ইউজ করে, ওই প্রোডাক্টটা ইউজ করার আগে, প্রোডাক্টটা ইউজ করার সময়, অ্যান্ড প্রোডাক্টটা ইউজ করার পরে ইউজারটার প্রোডাক্টের প্রতি যে একটা পারসেপশন ক্রিয়েট হয়, যে একটা ইমোশন ক্রিয়েট হয়, অ্যান্ড দেন যে একটা এক্সপিরিয়েন্স ক্রিয়েট হয়, সেটা হচ্ছে ইউজারটার প্রোডাক্টের প্রতি তার ইউজার এক্সপিরিয়েন্স। এখন আপনারা বলতে পারেন, ইউজারটা তো প্রোডাক্টটা ইউজই করে নাই, তো একটা প্রোডাক্ট ইউজ করার আগে কেমনে ইউজার এক্সপিরিয়েন্স হবে? ইটস আ ভ্যালিড কোয়েশ্চেন। যে আমি তো প্রোডাক্টটা ইউজ করব, তারপরে না আমি ইউজার এক্সপিরিয়েন্স পাবো। সো প্রোডাক্টটা আমি ইউজই করিনি, তার আগে কিভাবে আমি ইউজার এক্সপিরিয়েন্সটা পেতে পারি? সো এখানেই কাজ করে হচ্ছে মার্কেটিং এন্ড ব্র্যান্ডিং। কথার কথা, আপনি যখন আইফোনের অ্যাড দেখেন যে একটা নতুন আইফোন আসছে, তারা অ্যাডটাকে এমন মতো দেখায়, লাইক এটা আপনার লাগবেই, এখন জায়গা জমি বিক্রি করে হলেও আমার এই আইফোনটা লাগবে। বিকজ আপনি ইনফ্লুয়েন্সড হয়ে যান, আপনার একটা পারসেপশন ক্রিয়েট হয় যে এই আইফোন আমার লাগবে, আপনার একটা ইমোশন ক্রিয়েট হয় এই আইফোন ছাড়া আমার জীবনটা বৃথা, তাই না? সো আলটিমেটলি আপনি আইফোনটা কেনার একটা ফার্স্ট ডিসিশন নেয়, আপনার একটা এক্সপিরিয়েন্স হয়। তো দেখেন, একটা প্রোডাক্টটা ইউজ করার আগেও কিন্তু হচ্ছে প্রোডাক্টের একটা ইউজার এক্সপিরিয়েন্স থাকে, যেটার জন্য বেসিক্যালি আমরা রেসপন্সিবল না, এজ এ ইউআইএক্স ডিজাইনার, দ্য সেলস টিম এন্ড দ্য মার্কেটিং টিম, তারা হচ্ছে রেসপন্সিবল। একটা প্রোডাক্টের ওভারঅল ভালো মন্দ শুধুমাত্র যে একজন ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইনের উপর নির্ভরশীল তা কিন্তু না। একটা কোম্পানির এমডি থেকে শুরু করে কোম্পানির কেরানি পর্যন্ত সবাই কিন্তু একটা প্রোডাক্টের একটা ভালো এক্সপিরিয়েন্সের জন্য হচ্ছে রেসপন্সিবল। সবার মিলিত প্রচেষ্টাই কিন্তু একটা প্রোডাক্ট আগায়, শুধুমাত্র যে আমরা এজ এ ইউআইএক্স ডিজাইনের রেসপন্সিবল তা কিন্তু না। দেন একটা প্রোডাক্ট ইউজ করার সময় তো আমরা ওটার প্রতি একটা পারসেপশন ক্রিয়েট হচ্ছে, লাইক ইটস ভেরি ফাস্ট আইফোন, মানে খুব ভালো, আমার একটা ইমোশন ক্রিয়েট হচ্ছে যে আইফোন ছাড়া আসলে কাজ করা যায় না, খুব ভালো, এন্ড আমার একটা খুব ভালো ইউজার এক্সপিরিয়েন্স ক্রিয়েট হচ্ছে। এন্ড দেন আফটার, লাইক আমার একটা ভালো ইউজার এক্সপিরিয়েন্স হয়েছে, এখন আমি এটা আরেকজনকে প্রেফার করব, যে আমি আইফোন কিনা আমার কাছে ভালো লেগেছে, ইউ শুড ইউজ ইট। হ্যাঁ, যদি আমার ভালো পারসেপশন হয় আমি অবশ্যই ভালো আপনার রিভিউ দিব, আর যদি খারাপ হয় তাহলে আমি বলবো যে ইটস আ ওয়েস্ট অফ মানি। তো একটা ডিজিটাল প্রোডাক্টেরও একজন ইউজারের ইউজ করার আগে, ইউজ করার সময় এবং ইউজ করার পরে তিনটা কেসেসেই কিন্তু ইউজার এক্সপিরিয়েন্সটাকে আমরা কাউন্ট করে থাকি। এন্ড দেন ইউআই ডিজাইনারের মতো একজন ইউএক্স ডিজাইনার আসলে কি কি স্কিল থাকা দরকার, যেটা আগেই বলেছিলাম যে দিজ আর সেপারেট পাথস। ইউআই এবং ইউএক্স ডিজাইনার কিন্তু এক না, দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট পাথ, দুইটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ডেজিগনেশন। সামহাও আমরা এটাকে একটাই বলি আর কি, ইউআই এন্ড ইউএক্স, বাট দিজ আর ডিফারেন্ট ডিফারেন্ট ডেজিগনেশনস। সো একজন ইউএক্স ডিজাইনারের কি কি স্কিল থাকা দরকার? ফার্স্ট অফ অল হচ্ছে কোলাবোরেশন এন্ড কমিউনিকেশন, লাইক ইউআই ডিজাইনারের মতো। একজন ইউএক্স ডিজাইনারকে স্টেক হোল্ডার, মোস্টলি ইউজার
দের সাথে হচ্ছে কমিউনিকেট করতে হয়। সে যদি ইউজারদের সাথে ভালো মতো কমিউনিকেট করতে না পারে, তাহলে সে কিন্তু তাদের ইনফরমেশনটা পাবে না, রিসার্চের মধ্যে ঘাটতি থাকবে। সো কোলাবোরেশন অ্যান্ড কমিউনিকেশন স্কিল ইজ আ মাস্ট। অ্যান্ড দেন আসি হচ্ছে এমপ্যাথি অ্যান্ড ইউজার সেন্ট্রিক থিঙ্কিং। এমপ্যাথি জিনিসটা কি? লাইক একটা ইউজারের দুঃখ কষ্ট বোঝার যে একটা ক্ষমতা, এটাকে আমরা বলি হচ্ছে এমপ্যাথি। তো উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ইউজার পেইনস। তার কষ্টটা যদি আমরা যত ভালো বুঝতে পারবো, হ্যাঁ, তার প্রবলেমটা আমরা যত ভালো বুঝতে পারবো, উপলব্ধি করতে পারবো, তত ভালো আমরা ইউজারদের জন্য একটা ভালো প্রোডাক্ট তাকে হচ্ছে উপহার দিতে পারবো। এটাকে বলে হচ্ছে এমপ্যাথি, আমরা বলি হচ্ছে এম্পাথাইজ। উই হ্যাভ টু এম্পাথাইজ আওয়ার ইউজার্স। এবং আমাদের ইউজার সেন্ট্রিক যে থিঙ্কিংটা, এটা একটু মাথায় আনতে হবে। লাইক বিজনেসের জন্য সবসময় চিন্তা করলে হবে না, ইউজারকে কিভাবে আমরা ভালো সার্ভিস দিতে পারবো, এই চিন্তাটা সবসময় আমাদের মাথায় থাকতে হবে। একটা ইউজার সেন্ট্রিক থিঙ্কিং আমাদের মাথায় থাকতে হবে। এন্ড দেন হচ্ছে অ্যানালিটিক্যাল থিঙ্কিং। যখন আপনি রিসার্চ করবেন, রিসার্চের বেসিসে আপনি পাবেন কি? ডেটা। তো এখন ডেটাগুলো দিয়ে আপনি এখন কি করবেন? ইউ হ্যাভ টু অ্যানালাইজ দোজ ডেটাস। ডেটা কিন্তু কথা বলে। যেটা থেকে আপনি যত ভালো রস বের করে আনতে পারবেন, ডেটা থেকে আপনি যত ইনফরমেশন বের করে আনতে পারবেন, তত আপনি আপনার সিস্টেমকে সলিড একটা সিস্টেমে রূপান্তরিত করতে পারবেন। ডেটা ড্রিভেন ডিজাইন আমরা যেটাকে বলি। সো এই ডেটাগুলো অ্যানালাইজ করাটা, কিভাবে অ্যানালাইজ করতে হবে, এটাও কিন্তু এই কোর্সের অন্তর্ভুক্ত। অ্যানালিটিক্যাল থিঙ্কিংটা একজন ইউএক্স ডিজাইনারের মধ্যে থাকতে হবে। দেন কন্টিনিউয়াস লার্নিং, বিকজ এই যে ফিল্ডটা, ইউআইএক্স এর যে ফিল্ডটা, এটা কন্টিনিউয়াসলি ইভলভিং। নতুন নতুন টেকনোলজি আসছে, এআই আসতেছে, তাই না? সো কন্টিনিউয়াস একটা লার্নিং এর মধ্যে আপনাদেরকে থাকতে হবে। লাইক কয়েকটা থিওরি জেনে, কয়েকটা ডিজাইন ট্রেন্ড জেনে আমি সারা জীবন এইভাবেই চলতে থাকবে, এটা হবে না। প্রত্যেকটা দিন নতুন নতুন আপডেট আসতেছে, নতুন নতুন প্রোডাক্ট আসতেছে, ভার্চুয়াল রিয়েলিটি, অগমেন্টেড রিয়েলিটি এসব আসতেছে। সো আমাদেরকেও এগুলোর সাথে হচ্ছে অ্যালাইন থাকতে হবে। অ্যান্ড ফর মাই লাস্ট স্লাইড, যে দিজ আর দি সফটওয়্যারস যেগুলো আমরা হচ্ছে এই কোর্সের মধ্যে দেখব। বাট আমাদের প্রাইমারি ফোকাসটা থাকবে হচ্ছে আপনার ফিগমাতে। বুঝতে পারছেন? প্রাইমারি ফোকাস এটা দিয়ে হচ্ছে আমরা বেসিক্যালি আমাদের ইউনো পুরো জার্নিটাকে চালাবো অ্যাজ এ ইউআই ইউএক্স ডিজাইনার। বাট তাছাড়া আমরা, দেয়ার আর ডিফারেন্ট টাইপ অফ ব্রাউজার্স, নোশন, ফটোশপ, ইলাস্ট্রেটরের কিছু ট্রিক্স, তারপর হচ্ছে মিলানো, আর দেন হচ্ছে আপনার ডেভেলপার হ্যান্ডওভারের জন্য আমরা ইউজ করতে পারি হচ্ছে জ্যাপলিন। হ্যাঁ, পাইপলাইনটা ঠিক রাখার জন্য আমরা ইউজ করতে পারি জ্যাপলিন। ডিসকর্ডে আমরা হচ্ছে অ্যাক্টিভ থাকবো। আমরা এইচটিএমএল সিএসএস যখন দেখবো এই কোর্সের মধ্যে, তখন আমরা ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করবো। সো দিজ আর দি সফটওয়্যারস আমরা এই কোর্সের মধ্যে ইউনো দেখার ট্রাই করবো আর কি। বাট মোস্টলি আমাদের ফোকাসটা থাকবে হচ্ছে ফিগমার উপর, মোস্টলি। সো দিস ইজ ফ্রম মাই এন্ড। সো ইফ ইউর ইন্টারেস্টেড ইন দিস কোর্স, আপনারা ইন্টারেক্টিভ কেয়ারস এর অ্যাডমিনকে নক করতে পারেন, তাদের ফেসবুক পেজ এন্ড হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। অর আপনার তাদের হচ্ছে ওয়েবসাইটে গিয়ে ইউ ক্যান সি দ্য ডিটেলস, এন্ড দেন আপনি একটা ডিসিশন আসতে পারেন আর কি। অলরাইট, ঠিক আছে, তাহলে আজকে আমার পক্ষ থেকে এতটুকুই। আমাদের আরেকজন যিনি ইনস্ট্রাক্টর আছে, নাইমুল চৌধুরী, উনি এখন হচ্ছে ফ্লোরটা নিবেন। সো আল্লাহ হাফেজ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ সত্যম দাদা। সত্যম দাদার কাছে আমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমরা সেগুলো চ্যাটে লিখে একটু জানাই। মিনওয়াইল আমি ইনভাইট করব নাইমুর ভাইয়াকে। ভাইয়া, নাইমুর ভাই, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। জি আমাকে দেখা যাচ্ছে? জি জি, নাইমুর ভাই দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা। তাহলে সায়ত্তম ভাইয়ের কাছে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, সেই কোয়েশ্চেনগুলা আমরা একটু চ্যাটে দিয়ে দিই, হয়তো বা লাস্টে যখন কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশনটা হবে, তখন আমরা এই অ্যান্সারগুলো আস্তে ধীরে দেওয়ার চেষ্টা করব। ওকে, আমরা একটু স্ক্রিনটা একটু শেয়ার দিই, একটা সেকেন্ড।
আমার স্ক্রিনটাকে দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যাচ্ছে ওই শুধু একটু মোর অপশনে যে ডিসাবল অ্যানোটেশন ফর আদার্স এইটুকু একটু করে দিতে হবে। হ্যাঁ, কি করতে হবে? মোর অপশনে এই যে জুমের যে প্যানেলটা ভাই শেয়ার হওয়ার হুম। পরে এখানে মোর অপশন আছে। মোরে ক্লিক করলে দেখবেন যে ডিসাবল অ্যানোটেশন ফর আদার্স এরকম একটা অপশন আছে। আচ্ছা আচ্ছা, একটা এইটা সেকেন্ড, একটু আমি আসলে জুমে খুব বাজে অবস্থা আমার। কোনো সমস্যা নেই। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, করতে পারছি আমার জি ধারণা। জি, হয়েছে ভাই, জি থ্যাংক ইউ। নাইস। ওকে, আমি একটু শর্ট আমার সম্পর্কে দু একটা কথা বলি। আমি নাইমুর চৌধুরী, লাস্ট অনেক বছর যাবতই ডিজিটাল প্রোডাক্ট ডিজাইনার হিসেবে আছি, এবং আমার একটা ডিজাইন টিম আছে রেড আউট নামে, সেখানে আমি একজন কো ফাউন্ডার এবং প্রোডাক্ট ডিজাইনার। তো আমার সাথে আরো যে ডিজাইনাররা আছে, আমরা সাধারণত ডিজিটাল প্রোডাক্ট অ্যান্ড ইউআই ইউএক্স ডিজাইন সলিউশনটা প্রোভাইড করি। হ্যাঁ, ওকে, লেটস গো। আমরা দেখি যে আজকে আমরা আসলে কি কি জিনিস নিয়ে একটু জানবো এবং আমাদের কোর্সে আসলে কি কি জিনিস থাকবে। তো যেহেতু আমরা সায়ত্তম ভাইয়ের কাছ থেকে এতক্ষণ শুনলাম যে ইউআই ইউএক্স ডিজাইনটা কি, ইউআইটা কিভাবে কাজ করে, ইউএক্সটা কিভাবে কাজ করে, এবং আমাদের এই সব সেক্টরে কি কি জিনিস করা লাগে, এখন আমরা একটু দেখি যে কেন আমি এই কোর্সটা করতে পারি, বা কেন আমি ইউআই ইউএক্স ডিজাইনটা শিখবো, কই থেকে শিখবো, কিভাবে শিখবো, এবং এইটা শেখার ওয়েটা কিরকম হবে, আমার আমার অ্যাপ্রোচটা কিরকম হবে, আমার মাইন্ডসেটটা কিরকম হবে। তো আমরা যদি মাইন্ডসেটটা ঠিক রাখতে পারি, এবং আমরা যদি রাইট ওয়েতে কোনো স্কিল, সেটা শুধুমাত্র ইউএক্স না, যে কোনো স্কিলে আমরা যদি শিখতে পারি, তাহলে মানে ফ্রুটফুল যে কোনো ভালো স্কিল থেকে আসলে ভালো একটা ফিডব্যাক পাওয়া পসিবল, বা এটা আপনার আসলে জীবিকা হইতে পারে। তো আমরা একটু দেখি যে কিভাবে আমরা যে কোনো স্কিল আসলে শিখতে পারি। ওকে, তো প্রথম কথা হচ্ছে যে আমি এই ক্যারিয়ার পাথে কেন জয়েন করব, বা আমার আসলে কোর্সটা কেন দরকার। তো আমি যদি আমার নিজের ক্ষেত্রে বলি, আমার ক্যারিয়ারটাও শুরু হয়েছিল বাংলাদেশের একটা রিনাউন্ড স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে এরকম একটা ইনস্টিটিউশনে। তো সেখানে যেটা হয়েছিল, আমাদের বেশিরভাগ যে জিনিসগুলো ছিল আমাদের আউটলাইনের মধ্যে, যে একজন ডিজাইনারের কি শেখা দরকার, কি কি জিনিস শেখা দরকার, হ্যাঁ, এইটার একটা রোড ম্যাপ দেওয়া বা গাইডলাইন দেওয়া। তার মানে বেশিরভাগ জিনিস আসলে আমাদের নিজে নিজেই শিখতে হয়েছে, আমাদের হাতে কলমে ওইরকম এত কিছু দেখায় দেয় নাই, বা তখন আসলে এত এত রিসোর্সও অ্যাভেলেবল ছিল না। বা এই যে এখন আমরা যে স্ট্রাকচারে এই কোর্সগুলোকে দেখি, অনেক প্রজেক্ট বেস কোর্স বা অনেক কিছু, তখন কিন্তু এই জিনিসগুলো ছিল না, তখন সবাই এই জিনিসটা একটু মানে প্রাইমারি লেভেলে মাত্র শুরু করতেছিল। এবং তখন আসলে মেন্টর যারা আছেন এবং স্টুডেন্ট যারা আছেন, কেউই আসলে শিওর না যে কিভাবে শুরু করলে বা কিভাবে শিখলে এই স্কিলটা মানে খুব সুন্দরভাবে ডেভেলপ করা যায়। তো যাই হোক, আমাদের বেশিরভাগ জিনিস শিখতে হয়েছে আসলে নিজে নিজে। তো নিজে নিজে শিখতে গিয়ে যেটা হয় যে অনেক ধরনের প্রবলেমে পড়তে হয়। আর তখনকার প্রবলেম আর এখনকার প্রবলেমগুলো কিন্তু একটু ডিফারেন্ট। কিরকম? মানে তখন আমাদের সময়কার প্রবলেমটা এরকম ছিল যে আমাদের রিসোর্সই কম ছিল। হ্যাঁ, এখন যেমন অনেক বাংলায় টিউটোরিয়াল আছে, অনেক ইনস্টিটিউশন ইউএক্স এর কোর্স অফার করতেছে, তখন কিন্তু এরকম ছিল না। তো তখন হচ্ছিল রিসোর্সের ঘাটতি, তো এটা ছিল একটা প্রবলেম। বাট এখন যেটা হয়েছে, এখন রিসোর্সের পরিমাণ এত বেশি যে এটা আসলে টু মাচ। হ্যাঁ, মানে আমি যদি এখন একজন লার্নার হই, যে কোনো স্কিল ডেভেলপ করতে চাই, আমি এখন একটু কনফিউজ হয়ে যাব যে আসলে আমার কোন জিনিসটা শেখা দরকার। এত এত রিসোর্স আছে মার্কেটে বা বিভিন্ন জায়গায়। তো এখন আসলে রাইট রিসোর্সটা ফলো করে মানে সিস্টেমেটিক ওয়েতে মানে একটা আউটলাইন শেষ করাটাই হচ্ছে একটু চ্যালেঞ্জিং ব্যাপার। হ্যাঁ, তো কেউ যদি মনে করে যে না, আমি আসলে নিজে নিজেই শিখতে পারবো, বা সেলফ লার্নিংটাই আমার জন্য বেটার হবে, তাহলে আমি নিজেও এটা অ্যাপ্রিসিয়েট করি। আপনারা নিজেরা যদি শিখতে পারেন, আলহামদুলিল্লাহ, এটা বেস্ট ওয়ে। আপনারা কখনো এই জিনিস ভুলবেন না। বাট আপনার কাছে যদি মনে হয় যে আসলে এত এত লার্নিং রিসোর্স, আমি কোনটা ধরে আগাবো, বা কোনটা আমার জন্য ফ্রুটফুল হবে, একটা আউটলাইন যে আমি শেষ করব শুরু থেকে শেষ পর্যন্ত, প্রাইমারি লেভেল থেকে মিড লেভেল পর্যন্ত, এই জিনিসগুলা যে ধারাবাহিকভাবে আমাকে শেখানো হবে, এইটা আমার একটু দরকার, তাহলে আমার মনে হয় এই ক্যারিয়ার পাথটা আসলে আপনার জন্য একটা বেটার অপরচুনিটি হইতে পারে। তো আরেকটা প্রবলেম আমরা যেটা ফিল করি, সেটা হচ্ছে আমাদের কনসিস্টেন্সির অনেক অভাব। আমরা পুশ ফিল করি না। আমরা যখন নিজে নিজে একটা জিনিস শিখি, তখন আমরা আসলে ওই ইন্সপাইরেশনটা থাকে না আমাদের, প্রতিদিন যে আমার একটা জিনিস শেখা দরকার, প্রতিদিন বা প্রতিদিন
প্রতিটা উইকে যে আমার একটা মাইলস্টোন আসলে পার করা দরকার, এই যে একটা পুশ, নিজে নিজে একটা পুশ পাওয়া, বা নিজের থেকে আগ্রহ তৈরি করা, বা আমার একটা কাজ আমাকে দিয়ে দিল, আমি এটা কমপ্লিট করলাম, এইটা আবার কেউ যাচাই বাছাই করলো যে আমি কতটুকু ঠিক করলাম, কতটুকু মানে ভুল করলাম। তো এই জিনিসটার যদি আপনি অভাব বোধ করেন, তাহলে আমার মনে হয় এই ক্যারিয়ার পাথটা আপনার জন্য হেল্পফুল হতে পারে। আচ্ছা, আমাদের মধ্যে অনেকেই আছে, আমরা অনেকেই হয়তো বা রিমোটলি অনেক কিছু শিখতে পারি, দেখা গেছে মেন্টরের সাথে কোনো রকম ইন্টারাকশন দরকার হয় না, আমি একটা ভিডিও দেখে একটা জিনিস শিখে ফেললাম। আবার অনেকের আছে যার কিনা একটু মেন্টরের সাথে কথা বলা দরকার, তার কাছ থেকে একটু আশ্বস্ত হওয়া দরকার, বা তার কাছ থেকে একটা জিনিস বুঝে শুনে জেনে নেওয়া দরকার, বা আপনার কোনো একটা ভিডিও দেখলে বা কোনো একটা কোর্স ম্যাটেরিয়াল দেখলে আপনার অনেক কোয়েশ্চেন বা কোয়েশ্চেন তৈরি হয় মনের মধ্যে। তো এই ধরনের ওয়ান টু ওয়ান গাইডলাইন যাদের দরকার, তাদের জন্য ক্যারিয়ার পাথটা বেটার হয়। যে আমি এখানে একজন মেন্টর পাচ্ছি, একজন সাপোর্ট ইনস্ট্রাক্টর পাচ্ছি, আমার যদি কোনো প্রবলেম হয় বা আমার যদি আমি শিখতে গিয়ে যদি কোনো কোয়েশ্চেন অ্যারাইজ হয় আমার মাথায়, তাহলে এই জিনিসগুলো সলভ করার বা এগুলার সলিউশন নেওয়ার লোক আসলে আমার জন্য আছে। আচ্ছা, আরেকটা জিনিস দরকার হচ্ছে যাদের ইন্টেন্সিভ গাইডলাইন দরকার বা ক্যারিয়ার গাইডলাইন দরকার, যে হ্যাঁ আমি আসলে বিভিন্ন জায়গা থেকে ডিজাইনের অনেক কিছু শিখতেছি, বাট আমার ক্যারিয়ারের জন্য আমার কি করা দরকার, একটা জব ইন্টারভিউ পার করার জন্য আমার কি কি জিনিস দরকার, বা একটা কোম্পানিতে আমি এন্ট্রি নিব, তো সেইটার জন্য আমার কি কি ম্যাটেরিয়াল রেডি করা দরকার। হ্যাঁ, বা বা আমার পুরো একটা গাইডলাইন দরকার, মক টেস্ট দরকার, বা আমার পোর্টফোলিওর গাইডলাইন দরকার, এই যে ব্যাপারগুলা, এই স্পেসিফিক টপিকে আসলে রিসোর্স পাওয়াটা অনেক টাফ বা কঠিন। তো আমাদের এই ক্যারিয়ার পাথে জয়েন করলে যেটা হবে, আপনি চাইলে এই ধরনের হেল্প গুলা নিতে পারবেন। আপনার সাপোর্ট ইনস্ট্রাক্টর আছে, মেন্টর আছে, আপনার পোর্টফোলিও রিভিউ হবে, আপনার একটা জবে জয়েন করার জন্য বা একটা ফ্রিল্যান্সিং ক্যারিয়ার করার জন্য আপনার অ্যাজ এ ডিজাইনার যেসব জিনিস থাকা দরকার, এই জিনিসগুলা গাইডলাইনের মাধ্যমে আমরা একের পর এক শেষ করার চেষ্টা করব। যে জিনিসটা যেটা হবে, অনেকে হয়তো বা অনেক জায়গা থেকে আমরা বিক্ষিপ্তভাবে অনেক কিছু শিখেছি, কিন্তু এইগুলা আমরা আমাদের ক্যারিয়ারে এগুলোর একটা রিফ্লেকশন দেখতে পাবো। ওকে, আচ্ছা, তো এখন আমাদের আসলে কি করা দরকার? হ্যাঁ, মানে আমরা কি করব এখন, তাই তো? তো প্রথমে আমাদের যে জিনিসটা জানা দরকার, যে একটা জিনিস আমরা কিভাবে শিখবো। হুম মানে ইউএক্স ডিজাইনটা আমরা কিভাবে শিখবো, বা আমরা যদি ডেভেলপার হইতে চাই আমরা ডেভেলপমেন্টটা কিভাবে শিখবো, বা মোট কথা একটা জিনিস আসলে কিভাবে শেখে, বা একজন লার্নারের একটা জিনিস কিভাবে শেখা উচিত, এই জিনিসটা আমরা একটু দেখি, আমরা একটু বোঝার চেষ্টা করি। তো আমার কাছে যেটা মনে হয়, একটা লার্নারের প্রথমেই প্রচুর শোনা দরকার, দেখা দরকার। আপনি শুনবেন, দেখবেন। তো লার্নিং এর একটা বড় ওয়ে বা একটা সিস্টেম হচ্ছে যে আমি দেখবো এবং শুনবো বেশি। তো এরকম একটা কথা আমি অনেকদিন আগে মানে দেখেছিলাম, যে সৃষ্টিকর্তা দুইটা কান আর দুইটা চোখ দেওয়া হয়েছে, বাট মুখ দেওয়া হয়েছে একটা, কথা বলার জন্য। তো আপনি দেখবেন বেশি, শুনবেন বেশি, কিন্তু বলবেন কম। হ্যাঁ, তো যাই হোক, তো একজন লার্নারের প্রথমেই হচ্ছে দেখা এবং শোনার মাইন্ডসেটটা থাকা লাগবে, যে আমি এখানে আমার মেন্টর যেটা বলতেছে বা আমার এই টপিক রিলেটেড যে লার্নিং রিসোর্স গুলো আছে বা ম্যাটেরিয়াল আছে, এগুলো আমি দেখব এবং শুনবো এবং আমার পড়তে হবে। এখানে যদি অনেকে মনে করেন কি, মানে ফ্রিল্যান্সিং বা এই যে সব স্কিল ডেভেলপমেন্ট কি, মেন্টর আমাকে দেখাই দিবে এখানে ক্লিক করেন ওইখানে ক্লিক করেন, তো আমি একটু দেখবো যে এখানে ওখানে ক্লিক করতে হয়, তো এগুলা ক্লিক করলে আমি মনে হয় আসলে একজন মানে স্কিলড ওয়ার্কার হয়ে যাব, বা আমি একজন স্কিলড প্রফেশনাল হয়ে যাব, বা আমি একটা স্কিল লার্ন করতে পারবো। আসলে বাস্তবিক জীবনে এইভাবে জিনিসটা কাজ করে না। আপনি পড়ালেখা যেভাবে করছেন, আপনি পড়ালেখা করে আপনি ফিজিক্সের বিভিন্ন ব্যাপার যেভাবে শিখছেন, আপনি বায়োলজির বিভিন্ন ব্যাপার যেভাবে শিখছেন, ঠিক এইরকম আপনি ক্লাসে যেমন আপনার টিচারের কথাবার্তা শুনছেন, দেখছেন সে কি করে, বিভিন্ন কিছু এক্সপেরিমেন্ট করে দেখাইছে আপনাকে, আপনি নিজে সেটা পড়ছেন, পড়ালেখা করছেন, তাই না? তো সত্যি কথা বলতে ইউআই ইউএক্স ডিজাইনেও কিন্তু আপনার এই জিনিসটা করা লাগবে, মোরাললেস। হ্যাঁ, আপনার শুনতে হবে, দেখতে হবে এবং আপনাকে পড়তেও হবে, বিভিন্ন বই পড়তে হবে। এমন অনেক ছোট ছোট খুবই চমৎকার জিনিস আপনি, টিপস এন্ড ট্রিক্স বা অনেক গাইডলাইন আপনি ইউএক্স এর পাবেন, যেটা আসলে আপনার পড়েই গ্যাদার করতে হবে, পড়েই জানতে হবে। তো আমাদের যেন সবার এরকম দেখার, শোনার এবং পড়ার মাইন্ডসেটটা থাকে। হ্যাঁ, আর আরেকটা জিনিস কি লাগবে, অবজার্ভ। আপনাকে অবজারভেশনে থাক, মানে অবজারভেশন পাওয়ারটা খুব থাকতে হবে। যে কোনো জিনিস অবজার্ভ করার ক্ষমতা থাকতে হবে, যে আমি একটা জিনিস দেখবো, চিন্তা করবো, এটাকে অবজার্ভ করবো যে আসলে এখানে কি করতেছে। কিরকম, যেমন আপনি যখন একটা কৃষকের সাথে গিয়ে কথা বলবেন, আপনার তার অবজার্ভ করতে হবে যে আপনার এই
যে কৃষকের সাথে আপনি কথা বলতেছেন সে আসলে কিভাবে কথা বলে, সে কিভাবে চিন্তা করে, সে কিভাবে টাকা স্পেন্ড করে, সে একটা জিনিস কেনার আগে কত কিছু চিন্তা করে, হ্যাঁ, বা সে যখন চা খাইতে খাইতে গল্প করে সে কিভাবে গল্প করে। এখন কোশ্চেন আসতে পারে, ভাই আমি এখানে ইউআই ডিজাইন করতে আসলাম, আমি কেন একটা মানুষ কিভাবে কথা বলে, কি চিন্তা করে, কিভাবে স্পেন্ড করে, হ্যাঁ, বা তার চিন্তা ভাবনা, তার এইসব জিনিস শিখতে যাব বা অবজার্ভ করব, তাই না? তো শায়দ তুম ভাই একটু আগে যেটা বলে গেল যে এমপ্যাথির ব্যাপারটা, এমপ্যাথাইজ বা এমপ্যাথি, এমপ্যাথি জিনিসটা কি? সহমর্মিতা। এমপ্যাথি জিনিসটার বাংলা কিন্তু সহমর্মিতা। তার মানে কি, আপনার যে ইউজার, তার ল্যাকিংসটা কি, তার ক্যাপাসিটি কতখানি, এই জিনিসটা বোঝা। এবং আপনার যদি অবজারভেশন পাওয়ার না থাকে, আপনি যদি একটা মানুষকে নিরীক্ষণ না করেন, অবজার্ভ না করেন, তাহলে কিন্তু এটা জানতে পারবেন না। এখন কথা হচ্ছে যে ভাই, তাইলে আমি কৃষককে কেন, একজন কৃষককে অবজার্ভ করতে যাব? আমি কেন তার সম্পর্কে সহমর্মিতা আমার আনতে হবে, তার লাইফস্টাইল সম্পর্কে বোঝার, জানার চেষ্টা করতে হবে? ধরেন আপনি একটা কোম্পানিতে একটা জব পাইছেন, বা আপনি একটা ফ্রিল্যান্সিং প্রজেক্ট পাইছেন, যেইখানে একটা অ্যাপ বানাইতে হবে একজন কৃষকের জন্য। আমরা একটা এক্সাম্পলে যাই, একটা কৃষকের জন্য আপনি একটা মোবাইল অ্যাপ বানাবেন। এখন আপনি তো ডিজাইনার, আপনি কি করলেন? ফাটায় ডিজাইন করলেন, হ্যাঁ। আপনি প্রচুর কমপ্লেক্স জিনিসপত্র দিলেন, অনেক ইংলিশে অনেক বহুত কন্টেন্ট ফন্টেন্ট দিয়ে দিলেন, বাটনে দিয়ে দিলেন লেটস গো, হ্যাঁ, এইসব জিনিসপত্র করলেন। তো আপনি তো ডিজাইন করছেন, বাট আলটিমেটলি আপনার ইউজার কি আসলে এই জিনিসটা, এই অ্যাপটা ইউজ করতে পারবে? তার শিক্ষাগত যোগ্যতা কতখানি, সে কতটুকু পড়ালেখা করছে, হ্যাঁ, বা সে কোন ধরনের অ্যাপ বা ওয়েবসাইট ইউজ করে অভ্যস্ত, সে মোবাইলে কোন কোন অ্যাপ চালায়, কতটুকু চালাইতে জানে, সে যে আপনার ওই প্রোডাক্টটা কিনবে, তার স্পেন্ডিং এর ইয়েটা কিরকম, ধরনটা কিরকম, সে একটা জিনিসের জন্য ঠিক কত টাকা স্পেন্ড করে, কেন স্পেন্ড করে, স্পেন্ড করার আগে কি কি জিনিস ভাবে। তো অ্যাজ এ ডিজাইনার আপনি যদি এই জিনিসগুলো অবজার্ভ না করেন, আপনি যদি বোঝার চেষ্টা না করেন, আপনি কিন্তু এই ধরনের ইউজারের জন্য কখনোই ভালো ডিজিটাল প্রোডাক্ট বানাইতে পারবেন না। তো এই জন্য আমরা যারা একটা মাইন্ডসেট নিয়ে আসলে ইউআই ইউএক্স কোর্স করতে আসি, যে আমি কিছু জিনিস আমাকে মেন্টর দেখাই দিবে, আমি আমি ওই থিম ফরেস্ট হাবি জাবি বহুত কিছুর জন্য ডিজাইন ফিজাইন বানাবো, আমার ক্যারিয়ার হয়ে গেল, জিনিসটা কিন্তু এরকম না, এত সহজও না, আবার এত জটিলও না। মোট কথা, আপনার ইউজারকে বোঝা লাগবে, ইউজারকে অবজারভেশনের মাধ্যমে তার তার প্রতি আপনার একটা এমপ্যাথি আসা লাগবে, তার ল্যাকিংস গুলা, তার লিমিটেশন গুলা, এই জিনিসগুলো আপনার বোঝা লাগবে। এবং ওই স্পেসিফিক ইউজারের জন্য বা টার্গেট ইউজারের জন্য একটা ভালো ডিজিটাল সলিউশন বা ডিজিটাল প্রোডাক্ট, ডিজিটাল প্রোডাক্ট বলতে আমি ধরেন অ্যাপ আর ওয়েবসাইটে বোঝাচ্ছি আপাতত, হ্যাঁ, একটা ভালো ডিজিটাল প্রোডাক্ট আপনাকে ডিজাইন করতে হবে। তো এই যে ডিজিটাল প্রোডাক্ট তাদের জন্য আপনি ডিজাইন করবেন, এইটা, এই ডিজাইনটা শেখার জন্য আপনার কথা শোনার অভ্যাস করা লাগবে, দেখার অভ্যাস করা লাগবে, একটু পড়ালেখার অভ্যাস করা লাগবে, এবং আপনার অবজারভেশন পাওয়ারটা বাড়াইতে হবে, এবং এই জন্য অবজার্ভ করার ক্ষমতা আপনার মধ্যে তৈরি করা লাগবে। আচ্ছা, তারপরে কি, খুবই ডিজাইনের সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে প্র্যাকটিস করা। আপনি হয়তোবা এখন যদি ড্রিবল বা বিভিন্ন জায়গায় গিয়ে বাংলাদেশের যারা ওয়েল রিনাউন্ড ডিজাইনার আছেন বা সিনিয়র ডিজাইনার আছেন, তাদের ডিজাইনগুলো একটু সার্চ দিয়ে দেখেন বা তাদের প্রোফাইলে একটু গিয়ে দেখেন, আপনি দেখবেন খুবই চমৎকার চমৎকার সুন্দর সুন্দর ডিজাইন। তো আপনারা যখন ডিজাইন করতে যাবেন, আপনারা দেখবেন কোনোভাবেই আপনার এই ডিজাইনটা তাদের মতো হচ্ছে না। তো কোনোভাবেই হচ্ছে না, কেন হচ্ছে না? তারা কি কোনো সিক্রেট রেসিপি জানে? তারা কি এমন কিছু জানে যেটা আসলে আপনারা জানেন না, বা আপনাদের মেন্টর আপনাদের ওই জিনিসগুলা শেখাবে না, বা মেন্টরও অনেক কিছু জানে যেটা সে গোপন করতেছে? তো ব্যাপারটা কিন্তু এরকম না। ব্যাপারটা হচ্ছে প্র্যাকটিস। আপনি দেখেন সে কতখানি সময় ডিজাইনের পিছনে ইনভেস্ট করছে, এবং সে কন্টিনিউয়াসলি ডিজাইনের পিছনে টাইম ইনভেস্ট করছে। তো এইখানে খেলাটা হচ্ছে প্র্যাকটিসের। আপনি যেখানে ইউএক্স ডিজাইন শিখতে আসছেন, আপনি চেষ্টা করলে আপনি ডিজাইনার হইতে পারবেন। আপনার যে ফ্রেন্ডটা আছে একদম গাধা, হ্যাঁ, যারা দিয়ে কিছুই হয় না, সেও যদি প্র্যাকটিসটা এবং কনসিস্টেন্সিটা মেনটেন করতো, সেও এটা শিখতে পারবে। এইখানে মেইন খেলাটা হচ্ছে, বা মেইন পার্থক্যটা হচ্ছে কনসিস্টেন্সি এবং প্র্যাকটিসের। এখন যে একজন, আমি একজন ডিজাইনার, এবং আমার অনেক ফ্রেন্ড সার্কেলে অনেকে আছে যে সে কিছুই হইতে পারে না এই জীবনে, সে একটা সামান্য ডিজাইনারও হইতে পারে না সাপোজ। তো তার আর আমার মধ্যে পার্থক্যটা কোথায়? আমি ধৈর্য ধরে প্র্যাকটিস করে গেছি, আমি কনসিস্টেন্সি মেনটেন করছি। সে কোনো কাজে কনসিস্টেন্সি মেনটেন করে নাই, সে প্র্যাকটিসটা কন্টিনিউ করে নাই। তো আপনার ইউএক্স শিখতে হইলে, বা একজন ইউএক্স ডিজাইনার হইতে গেলে, বা যে কোনো কিছু হইতে গেলে, আপনার প্র্যাকটিসটা এবং কনসিস্টেন্সিটা মেনটেন করতেই হবে। তো এখন কথা হচ্ছে, আমি প্র্যাকটিসটা কিভাবে করব? প্র্যাকটিসের প্রথম যে জিনিসটা করা যেতে পারে সেটা হচ্ছে কপি।
আমি একটা জিনিস কপি করার ট্রাই করব। একটা ভালো ডিজাইন দেখলাম, আমি চেষ্টা করব যেন এই ডিজাইনটাই আমি রেপ্লিকেট করতে পারি, আমি যেন এই ডিজাইনটা কপি করতে পারি। এখন কথা হচ্ছে, আপনাদের মাথায় কোশ্চেন আসতে পারে যে ভাই, আমি আমার মাথায় তো বুদ্ধি আছে, তো আমি একটা ডিজাইন আমি আমার মতো কেন করব না, আমি কেন কপি করতে যাব? হ্যাঁ, আমি আমার মতো করে করব, একটা সম্পূর্ণ ডিফারেন্ট কিছু হবে, আমি আমার ক্রিয়েটিভিটি দেখাবো। তো আমি একটু অন্য একটা জিনিসের একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে আপনারা অনেকেই এখানে আছেন মনে হয় গিটার বাজানো শিখছেন, তাই না? বা কোনো একটা বাদ্যযন্ত্র বাজানো শিখছেন। তো যারা এখানে গিটার টিটার বাজানো শিখছেন বা কোনো একটা সময় এটার পিছনে টাইম স্পেন্ড করছেন, তো নর্মালি একজন গিটারিস্ট কি করে প্রথম দিকে? সে আছে না, সে আয়ুব বাচ্চু জেমসের গানগুলাই নকল করার ট্রাই করে না? হ্যাঁ, সে আদাত সেই জাল ব্যান্ডের আদাত গানই তোলার চেষ্টা করে না গিটারে? তো সে কি করতেছে? সে কিন্তু কপি করতেছে। সে বিভিন্ন বিখ্যাত গান বা তার যে পছন্দের গানটা আছে সেইটা সে তোলার চেষ্টা করে, সেটা সে কপি করতেছে, সোজা কথা। এরকম 10টা 20টা 200 100 300 এরকম গান যখন সে কপি করতে জানবে, যখন সে বাজাইতে জানবে, তখন সে সম্পূর্ণ ডিফারেন্ট নতুন কিছু বানাইতে পারবে। সে সে তখন তার নিজের গানে সুর দিতে পারবে, সে ডিফারেন্ট কিছু একটা বাজাইতে জানবে। তার মানে হচ্ছে কি, যে কোনো কিছু শেখার, সেটা ডিজাইন হইতে পারে, গিটার বাজানো হইতে পারে, সেটা একটা আর্কিটেকচারাল ডিজাইন হইতে পারে, যে কোনো জিনিস শেখার একটা ওয়ে হইতেছে কপি কপি করা। আরেকজন কি করছে আমার ইন্ডাস্ট্রির, তার ওই জিনিসটা আমি হুবহু কপি করতে পারি কিনা এটা আমার চেষ্টা করতে হবে। তো আমি যখন প্রচুর কপি করব, মানে প্র্যাকটিস করব, তখন আমি একটা ভালো ডিজাইন করতে পারবো। তারপরে হচ্ছে কি ক্রিয়েট, আমি আচ্ছা কপি তো করলাম, অনেকের ডিজাইনে কপি টপি করছি, অনেক কিছু শিখছি। এরপরে হচ্ছে নিজে একটা জিনিস ক্রিয়েট করার ট্রাই করব। কিরকম? আমি চিন্তা করলাম যে আমি একটা ফুড ডেলিভারি অ্যাপ বানাবো। ঠিক আছে, আপনি একটা ফুড ডেলিভারি অ্যাপ বানান নতুন করে। তো তার মানে কি, আপনি একটা কিছু ক্রিয়েট করলেন। তো প্রথম স্টেজে আমরা আমাদের ডিজাইন শেখার ফার্স্ট স্টেজে আমি হচ্ছে কপি করব, দেন হচ্ছে ক্রিয়েট করব, নতুন কিছু ক্রিয়েট করব। এবং টাইম টু টাইম আমার সেই ক্রিয়েশনটাকে আমি ইমপ্রুভ করব। তার মানে কি, আমার প্র্যাকটিসটাকে যদি আমি একটু ভাগ করে ফেলি, আমার প্র্যাকটিসের একটা অংশ থাকবে আমি কপি করব, ক্রিয়েট করব, ইমপ্রুভ করব। তো এইভাবে যদি আমি আগাইতে থাকি, আমি একজন ভালো ডিজাইনার হতে পারবো। আমি ভালো একজন স্কিল্ড ডিজাইনার হতে পারবো। ভালো ডিজাইনার হতে পারবো খুব অল্প সময়ে। আমি কিন্তু অনেক ডিজাইনার বা অনেক ডেভেলপারকেই চিনি, যারা দীর্ঘ সময় এই ডিজাইন এবং ডেভেলপমেন্ট ফিল্ডে দিচ্ছে বা বিভিন্ন ফিল্ডে দিচ্ছে, বাট তাদের ইমপ্রুভমেন্ট মানে বা গ্রোথ খুবই স্লো। তো আমার কিন্তু শুধু শিখলেই হবে না, আমি আসলে যথেষ্ট টাইম এফিশিয়েন্ট কিনা বা আমি কতটুকু কম সময়ের মধ্যে বেশি বেশি জিনিস শিখতে পারতেছি, এইটাও আমার খেয়াল রাখা লাগবে। তো এই জন্য আমার প্র্যাকটিসটাও সিস্টেমেটিক ওয়েতে হইতে হবে, যাতে আমি খুব এফিশিয়েন্ট ওয়েতে একটা জিনিস শিখতে পারি। আমি 10 বছর লাগাই দিলাম, আমি একজন জুনিয়র ডিজাইনার হইতে পারলাম না, তাহলে কি আসলে লাভ আছে? লাভ নাই কিন্তু। আমরা একটু আগাই। আর মোস্ট ইম্পর্টেন্ট থিং, বিলিভ, বিশ্বাস করতে হবে আপনি যে পারবেন। আপনার এই ডিজাইন যে একটা সময় আপনাকে, আপনার রিজিক হবে, হ্যাঁ, বা রিজিকের উসিলা হবে, এইটা আপনার বিশ্বাস করতে হবে। যেমন আমি যখন প্রথম ডিজাইন শিখি, আমার মনের মধ্যে, মানে ডিজাইন শেখা তো একটা লম্বা জার্নি, হ্যাঁ। ধরেন আমি আর 1 বছর টাইম লাগছিল একজন মানে জুনিয়র ডিজাইনার লেভেলে যাইতে, সাপোজ। তো এই 1 বছরের মধ্যে অনেকবার আমার মাথায় চিন্তা আসছে যে আসলে কি এই ডিজাইন একটা সার্ভিস হইতে পারে, বা আমি এই সার্ভিসটা প্রোভাইড করতে পারবো, বা আমি ডিজাইনার হয়ে কি আসলেই টাকা ইনকাম করতে পারবো। তো অনেকেই আছে যারা কিনা শেখার একটা সময় এই জিনিসটা ছেড়ে দেয়, তাদের মধ্যে ওই বিশ্বাসটা থাকে না, যে না, এই জিনিস করে মনে হয় আমার কিছু হবে না, যা দেখতেছি এগুলো সব বুগিচুগি, এগুলা মনে হয় আমার জন্য না। তো সবার আগে আপনাকে বিলিভ করতে হবে, নিজেকে বিশ্বাস করতে হবে যে হ্যাঁ আমি পারবো, এবং আমি এই স্কিল ডেভেলপমেন্ট করার মাধ্যমে এইটা আমার একটা রিজিকের উসিলা হবে, বা এটা আমার পেশা হিসেবে হইতে পারে এই জিনিসটা। এটা যদি আপনি বিলিভ না করেন, এটা কখনোই আসলে পসিবল না। তো আরেকটা জিনিস যেটা বললাম, যে কোনো আসলে সিক্রেট রেসিপি নাই, আমি ভালো ডিজাইনার কিভাবে হব, হ্যাঁ, বা ভালো ডিজাইনাররা কি অনেক অনেক সিক্রেট জিনিস জানে? তারা কোনো সিক্রেটই জানে না, তারা প্র্যাকটিস করতেছে, তারা তাদের কনসিস্টেন্সিটা তারা মেনটেন করে। তারা এমন না যে আজকে ঠিক আছে আমি ডিজাইন শিখতেছি, দাম করে আমি কক্সবাজার চলে গেলাম, 1 সপ্তাহ আমার আর খোঁজ খবর নাই। আপনি খবর নিয়ে দেখেন, প্রত্যেকটা সিনিয়র ডিজাইনার যখন ট্যুরে যায় তাদের ল্যাপটপ সাথে করে নিয়ে যায়, এবং প্রত্যেকে, আমি তো অনেকের সাথে অনেক ট্যুরে গেছি, প্রত্যেকেই রাতের বেলা বসে আবার সেই ডিজাইনের কাজই করতেছে। তো তারা যদি প্রত্যেকটা জায়গায় গিয়েও, বিয়ে খাইতে গেলেও তারা দেখা গেছে ল্যাপটপ নিয়ে যায়, ডিজাইনের কাজ করে। তো তারা যেখানেই যাক, যাই করুক, তারা কনসিস্টেন্ট এই ব্যাপারে, তাদের কনসিস্টেন্সিটা তারা মেনটেন করে। তারা এমন না যে আচ্ছা আজকে আমি একটু ডিজাইন করলাম, তাহলে খোদা হাফেজ আল্লাহ হাফেজ দিয়ে 10 দিন 15 দিন আমাদের আর কোনো খোঁজ খবর নাই, এরকম হইলে হবে না।
আপনারা যখনই কনসিস্টেন্সি মেনটেন করবেন, আপনারা যখনই প্রতিদিন একটা স্কিল ডেভেলপমেন্টের জন্য নিজেদের সময় স্পেন্ড করবেন, তখন হচ্ছে এখান থেকে একটা ভালো রেজাল্ট আপনারা আশা করতে পারেন। তাছাড়া কিন্তু পসিবল না। ওকে, এখন আসি যে আসলে আমাদের একজন অ্যাজ এ ডিজাইনার আমাদের কেমন, মানে আমাদের কেমন হওয়া উচিত, আমরা আসলে কি করব, এবং আমাদের বিহেভিয়ারটা কিরকম হওয়া উচিত। তো প্রথম কথা হচ্ছে আমরা একজন এক্সট্রোভার্ট হব। আমরা যদি মনে করি আমি ডিজাইনার, আমি ইন্ট্রোভার্ট, ইন্ট্রোভার্ট হয়ে খুব ভালো ডিজাইনার আপনারা হইতে পারবেন না। আপনাকে সামাজিক হইতে হবে, আপনাকে মানুষের সাথে কথা বলতে হবে, আপনাকে বিভিন্ন কনভারসেশনে এঙ্গেজ হতে হবে, আপনাকে আড্ডা দিতে হবে, আপনাকে, মানে আছে না যে একটা মানুষ সে চা খাইতে যায় একটা দোকানে, দেখবেন অনেক টাইপের মানুষ আছে। তো এক ধরনের মানুষ আছে যারা দোকানে যাবে চা খাইতে, সে চা খাইয়ে চলে আসবে। আরেক টাইপের মানুষ আছে দেখবেন, সে দোকানে চা খাইতে যাবে আর ওই যে লোক চা বিক্রি করতেছে, চা আলা যে মামা, তার সাথে সে গল্প করতেছে, মামার বাড়ি কই, কয় ছেলে মেয়ে, কে কোথায় পড়ালেখা করে, গল্প করতেছে। একদল দেখবেন রিক্সাওয়ালার সাথে সে গল্প করতেছে। তো একটু এক্সট্রোভার্ট হন। যারা ডিজাইনার হইতে চান তারা একটু এক্সট্রোভার্ট হন, তারা গল্প করতে শিখেন, তারা মানুষের সাথে বিভিন্ন র্যান্ডম কনভারসেশনে কিভাবে এঙ্গেজ হওয়া যায়, এই জিনিসগুলো একটু দেখেন। কেন? আপনি যে সিএনজিওয়ালা মামার সাথে কথা বলবেন, আপনি যে চাওয়ালা মামার সাথে কথা বলবেন, আপনি যে রিক্সাওয়ালা মামার সাথে কথা বলবেন, 2 দিন পর ডিজাইনার হওয়ার পরে এদের জন্যই আপনি অ্যাপ বা ওয়েবসাইট ডিজাইন করবেন, এদের জন্যই আপনি সলিউশন ডিজাইন করবেন। তো এদের সাথে যদি আপনি কোনো কথাবার্তাই জীবনে না বলেন, এদের জন্য আপনি কি বানাবেন? কিছুই বানাতে পারবেন না। তো এসির নিচে বসে আসলে ইউএক্স ডিজাইন হয় না। যেহেতু আমাদের মানে ক্যারিয়ার পাথের একটা বড় অংশ হচ্ছে ইউআই এবং ইউএক্স, দুইটা পার্টি আছে। তো আপনি হয়তোবা ঘরে বসে ভালো ইউআই ডিজাইনার হইতে পারবেন, বাট আপনি যদি ইন্ট্রোভার্ট থাকেন, আপনি যদি মানুষের সাথে কথাবার্তা না বলেন, আপনি যদি সারাদিন ঘরে বসে থাকেন, মানুষের সাথে গল্পগুজব না করেন, আড্ডা না দেন, আপনি যদি আশেপাশের মানুষকে একটু অবজার্ভ করা না শেখেন, আপনি আসলে ভালো ইউএক্স ডিজাইনার হইতে পারবেন না। তো এই জন্য আমাদের এক্সট্রোভার্ট হইতে হবে, মানুষজনের সাথে একটু মিশতে হবে, কথাবার্তা বলতে হবে, গল্পগুজব করতে হবে, তাই তো? আচ্ছা, এখন আমরা একটু দেখি যে আমরা আসলে কি শিখবো। আমি কোন কোন জিনিসগুলো কভার করব। আমি ফিগমার কিছু জিনিস কভার করব এই ক্যারিয়ার পাথে। যেমন টুলসটা কিভাবে আপনারা ইউজ করবেন, কম্পোনেন্ট ভ্যারিয়েন্ট এগুলা কিভাবে কাজ করে, তারপরে হচ্ছে ইউআই ডিজাইন কিভাবে আমরা ফিগমা দিয়ে করতে পারি, ডিজাইনের বেসিক গুলা, এবং কিভাবে লেয়ার গুলা বা অ্যাসেট গুলা আসলে ম্যানেজ করতে হয় ফিগমায়, এই জিনিসগুলো আমরা শিখবো। ভিজুয়াল ডিজাইনের যে জিনিসগুলো আমি কভার করব, ডিজাইন প্যাটার্ন কি, মুড বোর্ড কিভাবে তৈরি করতে হয়, একটা মানে এফেক্টিভ মুড বোর্ড কিভাবে তৈরি করতে হয়, লেআউট ডিজাইনটা কিভাবে করে, এবং লেআউট ডিজাইনটার মধ্যে আসলে কি কি জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, গ্রিড সিস্টেম মোবাইল এবং ওয়েবের জন্য কিভাবে আমি ইউআই ডিজাইনগুলো করব, এবং সেখানে আমার কি কি জিনিস মাথায় থাকা দরকার, একটা ডেভেলপারকে আমি কিভাবে একটা ডিজাইন হ্যান্ড অফ করব, এই জিনিসগুলো আমি কভার করব। এবং ডিজাইন সিস্টেম, আপনারা হয়তো বা যারা একটুখানি খোঁজ খবর নিছেন ইউএক্স ইউআই ডিজাইন নিয়ে, তো ইউআই ডিজাইনের একটা বড় পার্ট হচ্ছে ডিজাইন সিস্টেম, যেটা খুবই ইম্পর্টেন্ট। এবং এখন এমন অনেক সার্কুলার আমরা দেখি যারা শুধুমাত্র এই ইউআই ডিজাইনের যে ডিজাইন সিস্টেম পার্টটা আছে এটার উপরেই জব সার্কুলার থাকে বা জব অফার করতেছে। তো আমরা ডিজাইন সিস্টেমের অনেক কিছু শিখবো, কিভাবে আসলে কম্পোনেন্ট গুলা কাজ করে ডিজাইন সিস্টেমে, তারপরে বিভিন্ন এক্সাম্পল গুলা, ভালো ভালো কোম্পানি তাদের ডিজাইন সিস্টেম গুলা কিভাবে তৈরি করছে, কিভাবে অডিট করতে হয়, কিভাবে ডিজাইন সিস্টেম বিল্ড করতে হয়, কিভাবে এটার ডকুমেন্টেশন এবং মেনটেনেন্স করতে হয়। তো এই জিনিসগুলো আমরা ডিজাইন সিস্টেমে শিখবো। এরপরে হচ্ছে আমরা একটা প্রপার ডিজাইন প্রসেস ফলো করব, মানে বিভিন্ন প্রবলেম সলভের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আমরা ডিজাইন থিঙ্কিং যে আছে, ডিজাইন থিঙ্কিং প্রসেস, এটা আমরা ফলো করব। এবং ডিজাইন থিঙ্কিং প্রসেসের যে স্টেজগুলা, এমপ্যাথাইজ, ডিফাইন, আইডিয়েট, প্রোটোটাইপ, টেস্ট, তো এই জিনিসগুলো আমরা শিখব। এবং আপনাদের ইউআই ইউএক্স এর অনেক কিছুই এই এই কয়েকটা স্টেজের মধ্যে কভার হয়ে যাবে। কিভাবে? যেমন এমপাথাইজ স্টেজে আমরা কি দেখি, যে কিভাবে আমরা এই এমপাথাইজ স্টেজের কাজগুলা করব, সার্ভে, ইউজার ইন্টারভিউ গুলা কিভাবে আমরা কন্ডাক্ট করব, ইউজার রিসার্চ আমরা কিভাবে করব, হিউরিস্টিক এভলিউশন আমরা কিভাবে করব, আমরা কিভাবে একটা পার্সোনা তৈরি করব ডিফাইন স্টেজে গিয়ে, কিভাবে এমপ্যাথি ম্যাপিং করব, কিভাবে কম্পিটিটিভ অ্যানালাইসিস, স্টোরি ম্যাপিং, জার্নি ম্যাপিং, এই জিনিসগুলা করব। এবং এমপ্যাথাইজ স্টেজ থেকে, এমপ্যাথাইজ স্টেজে হচ্ছে আমি সাধারণত ইউজারের সাথে বিভিন্ন কথাবার্তা বলি, বা ইউজারের ইন্টারভিউ নেই, সার্ভে নেই, ইউজারের সম্পর্কে বিভিন্ন ডেটা নেই, এবং ওভারঅল আমার বিজনেস গোল বা আমার স্টেক হোল্ডার কি কি চাচ্ছে না চাচ্ছে, এই জিনিসগুলো বোঝার চেষ্টা করি। মোট কথা এমপ্যাথাইজ স্টেজে হচ্ছে আমার অনেক ডেটা থাকে আমার হাতে, এবং ডিফাইন স্টেজে গিয়ে এই জিনিসগুলোকে আমরা সর্ট আউট করি, ক্লিন আপ করি, যে আসলে কোন ডেটাগুলো আমার লাগবে, সেই ডেটাগুলোকে আমরা ভিজুয়ালি প্রেজেন্ট করি ডিফাইন স্টেজে।
আচ্ছা, তারপর হচ্ছে প্রোটোটাইপ কিভাবে আমরা করব, ফিগমাতে বেসিক প্রোটোটাইপ কিভাবে করতে হয়, আমাদের বিভিন্ন প্রজেক্ট প্রেজেন্টেশনের জন্য বা আমার ক্লায়েন্টের জন্য কিভাবে আমরা একটা ফিগমায় প্রোটোটাইপ তৈরি করতে পারি, এই জিনিসগুলো দেখব। আচ্ছা, মার্কেট, এখন আমি শেষ করলাম হচ্ছে যে আমরা আসলে এই ক্যারিয়ার পাথে আমি কোন কোন সাইড নিয়ে হচ্ছে আপনাদের হেল্প করবো আর কি। তো মার্কেট ভ্যালু এবং অপরচুনিটি নিয়ে যদি কথা বলি, এখানে সায়ত্তম ভাই তো খুব ভালোভাবেই এই ব্যাপারটা কভার করছে। তো আপনারা, আমার মনে হয় কি, এই জিনিসগুলো যদি আমি বলি যে এটার মার্কেট ভ্যালু কিরকম বা এই ইউএক্স ইউআই ডিজাইনে হচ্ছে আপনার কিরকম অপরচুনিটি আছে, তো জিনিসটা না একটু মার্কেটিং এর মতো শোনা যায়। যে আমি মনে হয় ক্যারিয়ার পাথে সবাইকে জয়েন করার জন্য আসলে ইন্সপায়ার করতেছি বিভিন্ন লোভ দেখায়। তো আমি সবাইকে এখানে সাজেস্ট করব, আপনারা একটু গুগল করেন, আপনারা একটু দেখেন যে মার্কেটে ইউআই ইউএক্স ডিজাইনের কি পরিমাণ চাহিদা আছে, এখানে একজন এভারেজ ইউএক্স ডিজাইনারের স্যালারি কিরকম হয়, বাইরের কান্ট্রিতে এগুলার চাহিদা কিরকম। আপনারা একটু লিঙ্কডইনে যান, গিয়ে দেখেন কি পরিমাণ জব সার্কুলার আছে। একটু বিভিন্ন পিটি পিটি জবসে সবকিছু থাকে না, একটু ফেসবুক বা অন্যান্য জায়গায় দেখেন বাংলাদেশে কত কত জায়গায় আসলে ইউএক্স ডিজাইনার লাগতেছে, বা এই যে বিভিন্ন ডিজিটাল প্রোডাক্ট, এইখানে ইউআই ইউএক্স টিমটা কত বড় থাকে, বা আসলে প্রত্যেকটা কোম্পানিতেই এই টিমগুলো আছে কিনা। তো এই ধরনের একটু খোঁজ খবর নেন। আপনারা নিজেরা যদি খোঁজ খবর নেন তাহলে হচ্ছে আরো ভালো জানতে পারবেন, ভালো বুঝতে পারবেন। এখানে আমি আমার মার্কেটিংটা না করি। ওকে, থ্যাংক ইউ সবাইকে আসলে একটু আহ, আমার এই কথাবার্তার পিছনে টাইম স্পেন্ড করার জন্য। হোপফুলি আপনাদের ক্যারিয়ারে যদি আমার এই কথাবার্তাগুলা একটু কাজে লাগে তাহলে হচ্ছে আমি খুব খুশি হব, এবং মনে করব যে না, আমার এই সময়টা কাজে লাগছে এবং আপনাদের এই সময়টা কাজে লাগছে। তো এইটা হচ্ছে আমার লিঙ্কডইন প্রোফাইল। আপনারা যদি আমার মানে আমি কি কি জিনিস নিয়ে কাজ করেছি এই জিনিসগুলো একটু দেখতে চান, জানতে চান, তাহলে আমার লিঙ্কডইন প্রোফাইলে যেতে পারেন। বা আমার সাথে যদি কানেক্ট হইতে চান, লিঙ্কডইনে গিয়ে নাইমুর চৌধুরী লিখে সার্চ দিলে হয়তো বা আমার এই প্রোফাইলটা পাবেন, এবং ইনশাল্লাহ অনেক কথা হবে আর কি। থ্যাংক ইউ। কোয়েশ্চেন এন্ড অ্যান্সার সেশনে কি যাব? আমি আমার মাইকটা ড্রপ করতেছি আর কি। থ্যাংক ইউ সো মাচ নাইমুর ভাই। আমরা আপাতত কোয়েশ্চেন গুলো একটু চ্যাটে নেই, আমরা একটু আমাদের যে জিসান ভাইয়ের পার্টটা এখনো বাকি আছে, তো আমরা এখন চলে যাই জিসান ভাইয়ের কাছে। জিসান ভাই, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শাকির ভাই শুনতে পাচ্ছি। আমার কথা শোনা যায়? জি, একদম পারফেক্ট। জিসান ভাই, ওভার টু ইউ। আর মিনওয়াইল আমাদের যার যার কোয়েশ্চেন আছে আমরা এগুলো একটু চ্যাটে ড্রপ করি, সেখান থেকে আমরা অ্যান্সার দেওয়ার ট্রাই করবো। আর এমনিতে তো সেশনের শেষে একবারে কোয়েশ্চেন অ্যান্সার থাকবে। থ্যাংক ইউ। জিসান ভাই, একটু জাস্ট হচ্ছে ওই মোর অপশন থেকে ডিসেবল অ্যানোটেশন ফর আদার্স এটা একটু করে দিতে হবে। আচ্ছা, ওকে। আচ্ছা, এটা কোথায়? আমি খুঁজে পাচ্ছি না আসলে। তো ভাই, এই যে জুমের যে প্যানেলটা দেখা যাচ্ছে শেয়ার করার পর, এইখানে আপনি কার্সারটা নেন, দেখবেন যে একটা পপ আপ আসবে, সো ওইখানে একটা মোর অপশন আসবে। অ্যাডভান্স শেয়ারিং অপশন এটা নাকি? না ভাই, ওইটার পাশে দেখেন তো মোর বলে কোনো একদম মোর লেখা জাস্ট। হ্যাঁ, মোর অপশন আছে, কিন্তু ওইখানে তো এরকম কোনো কিছু নাই। আচ্ছা, এক মিনিট, আমি একটু- আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। ওকে, আমার নাম হচ্ছে মইনুল ইসলাম জিশান। আমি ইন্টারেক্টিভ কেয়ারস এর ইউআই ইউএক্স ডিজাইন ক্যারিয়ার পাথে সাপোর্ট ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করছি। আর আমার ব্যাপারে যদি একটু বলি, আমি হচ্ছে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড যদি বলি, আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি। দেন হচ্ছে আমি এই ডিজাইন ইন্ডাস্ট্রিতে মুভ করেছি, যেহেতু আমার এই জায়গাটাতে আসলে অনেক বেশি ইন্টারেস্ট ছিল এবং খুব মানে প্যাশন ছিল এই জায়গাটাতে। এই কারণে আসলে ট্রিপলি সাইডে কিছু করি নাই, ডিজাইন ইন্ডাস্ট্রিতে আসলে আমার এক্সপ্লোরেশন এখনো চলছে। তো এখন আমি কাজ করছি হচ্ছে প্রোডাক্ট অ্যানালিস্ট হিসেবে টেস্ট ট্যালেন্টস একটা সাস কোম্পানিতে। ওকে, তো আমি একটু আমার স্ক্রিন তো দেখা যায় না? জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। সো এই ক্যারিয়ার পাথে হচ্ছে আমি আমাদের সত্যম দাস ভাইয়া এবং নাইমুর ভাইয়ের সাথে আমি সাপোর্ট ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করব, ভাইয়াদের সাথে কাজ করব এখানে এই পুরো ক্যারিয়ার পাথটা জুড়ে। তো এখন হচ্ছে আমি আমার একটু ইয়েটা দেখাই যে সাপোর্ট সেশনের আসলে কাজটা কি এখানে, হুম, পারপাসটা কি। তো দেখা যাচ্ছে যে আপনারা আপনাদের পুরো এন্টায়ার কোর্সে ভাইয়াদের যখন লাইভ ক্লাসগুলো করবেন বা রেকর্ডেড ভিডিওগুলো যখন দেখবেন, তখন এখানে দেখা গেছে যে অনেক রকমের প্রবলেম টবলেম আপনারা ফেস করবেন, ঠিক আছে, যেটা হয়তো বা
দেখা গেছে যে লাইভ ক্লাসে আপনারা ওইভাবে কমপ্লিট করার বা হয়তো ভুলে গেছেন জিজ্ঞেস করতে, বা দেখা গেছে যে ঠিক মতো ভাইয়াদের কাছ থেকে আপনারা ওইভাবে মানে বের করতে পারেন নাই। সো সেই সব ক্ষেত্রে দেখা গেছে যে আপনারা এই সাপোর্ট সেশনে জয়েন করতে পারবেন। জয়েন করে হচ্ছে আপনারা একদম মানে ইজিলি আপনারা আমার সাথে ডিসকাস করতে পারবেন যে কোনো রকমের কনসেপ্ট রিলেটেড যদি কোনো ডাউটস থাকে, ঠিক আছে। এবং আপনাদের প্রত্যেকটা ক্লাস শেষে হচ্ছে আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, এবং সেই অ্যাসাইনমেন্ট গুলো হচ্ছে আপনারা সাবমিট করবেন, এবং এটার জন্য আমার কাছ থেকে বিভিন্ন ধরনের হেল্প নিতে পারেন। তো আমি ট্রাই করব আপনাদের কাজগুলোকে বিভিন্ন ফিডব্যাক দেওয়ার, এবং অ্যাসাইনমেন্ট গুলো ঠিক মতো করতে পারছেন কিনা সেই গাইডেন্স গুলো দেওয়ার। তারপর হচ্ছে দেখা গেছে যে আপনারা পুরো এন্টায়ার কোর্সে এমন হইতে পারে যে হয়তো এটা তো একটা লম্বা কোর্স 6 মাসের, তো এখানে দেখা গেছে যে আপনারা একটু ট্র্যাক হারায় ফেললেন। দেখা গেছে মাঝখানে কোনো একটা কারণে আপনাদের ঝামেলা টামেলা হয়েছে। তো এটা হতেই পারে, যেহেতু অনেক লম্বা সময় ধরে কোর্সটা হবে। তো সেই সব ক্ষেত্রে আমি চেষ্টা করব আমার জায়গা থেকে যতটা সম্ভব আপনাদের যে জায়গাগুলোতে গ্যাপ পড়ছে ওগুলো হচ্ছে যতটা সম্ভব কাভার করা যায় সেখানে আমি হেল্প করব। এবং চেষ্টা করব যেহেতু আপনাদের সাথে আমার আহ, অনেক মানে বেশি পরিমাণে আসলে ইন্টারাকশন হবে সাপোর্ট সেশন গুলোতে। সো আমি চেষ্টা করব আপনাদেরকে অনেক ভ্যালুয়েবল রিসোর্সেস শেয়ার করতে, যেটা হচ্ছে আপনাদের পরবর্তী ডিজাইনিং জার্নিতে হেল্প করবে, এবং আপনাদের বিভিন্ন রকমের দেখা গেছে যে অনেক টাইম বাঁচাতে পারবেন এরকম বিভিন্ন ধরনের রিসোর্সেস, এবং আপনাদের স্টাডি ম্যাটেরিয়াল এই টাইপের জিনিসপত্র দিয়ে আমি চেষ্টা করব হেল্প করার এই সাপোর্ট সেশন গুলোতে। আচ্ছা, তো এবার আমি একটু বলি যে সাপোর্ট সেশনটা আসলে কখন কখন হবে, এবং কোন কোন প্ল্যাটফর্মে আসলে আমরা কোলাবোরেট করার সুযোগ পাবো। তো সাপোর্ট সেশনটা বেসিক্যালি হবে হচ্ছে উইকডেজ গুলোতে, সানডে টু থার্সডে। ফ্রাইডে স্যাটারডে গুলো কোনো সাপোর্ট সেশন হবে না। আর হচ্ছে এখন পর্যন্ত হচ্ছে 7:30 এবং 11:30-তে প্রতিদিনই সাপোর্ট সেশনের জন্য আমি অ্যাভেলেবল থাকবো, যেটা হচ্ছে আমি গুগল মিটে আর কি আমি লিঙ্ক দিয়ে দিব। আমাদের যেই চ্যানেলগুলো থাকবে, যেমন হচ্ছে মেসেঞ্জার গ্রুপ, মানে ব্যাচ 1-এ হচ্ছে আমরা মেসেঞ্জার গ্রুপ ইউজ করতাম, এবং হচ্ছে আমাদের গুগল ক্লাসরুম ইউজ করতাম। তো সেই জায়গাগুলোতে হচ্ছে আমি লিঙ্ক দিয়ে দিব ঠিক এই টাইমগুলোতে, এবং যে কেউ চাইলে জয়েন করতে পারবেন। জয়েন করে হচ্ছে আমার সাথে বিভিন্ন টপিকে কোনো ডাউটস থাকলে এগুলো নিয়ে ডিসকাস করতে পারবেন, এবং কোর্স রিলেটেড কোনো প্রবলেম যদি ফেস করেন সেগুলোতে আমি চেষ্টা করবো হেল্প করার। আর গুগল ক্লাসরুমের সেটা হচ্ছে যে আমরা আসলে বিভিন্ন ধরনের যদি কোনো মেজর অ্যানাউন্সমেন্ট থাকে, এটা যদি কোনো টেকনিক্যাল এন্ড থেকে হোক, অথবা যদি মানে আমার সাইড থেকেও হোক, অথবা আমাদের ইনস্ট্রাক্টরদের সাইড থেকেও হোক, লিড ইনস্ট্রাক্টরদের সাইড থেকেও হোক, সেখানে হচ্ছে আমরা গুগল ক্লাসরুমে চেষ্টা করব যে স্টুডেন্টদের সাথে কমিউনিকেট করার। তো ওইখানে আপনারাও এক্সেস পাবেন, সবাই বিভিন্ন জিনিস শেয়ার করতে পারবেন, এবং এখানে আমরা সবাই অ্যাভেলেবল থাকবো। আচ্ছা, ওকে। আম, তারপর হচ্ছে আমি কিছু জিনিস একটু বলি যে আপনারা এই কোর্সটা থেকে আসলে কিভাবে আরেকটু বেস্ট আউটকাম পেতে পারেন। ঠিক আছে, যেহেতু এটা একটা লম্বা কোর্স, দেখা গেছে যে 6 মাসের জার্নিতে অনেকেই দেখা গেছে যে আম, ওরকম দেখা গেছে অনেক সময় মোটিভেশন চলে যেতে পারে। হ্যাঁ, অনেকের ক্ষেত্রে এরকম হয়, আমি এটা সবার ক্ষেত্রে বলতেছি না। তো সেই ক্ষেত্রে কিছু কিছু জিনিস আছে যেগুলো হয়তো আমরা একটু যদি মাথায় রাখি, তাহলে এই কোর্স থেকে আপনি একটা বেস্ট আউটকাম হয়তো বা পেতে পারেন। ঠিক আছে, তো সেগুলো নিয়ে আমি একটু কথা বলি। তো প্রথমটা হচ্ছে যে প্রত্যেকটা লাইভ ক্লাস অ্যাটেন্ড করা। যেমন আপনাদের লাইভ ক্লাস যেগুলো হবে সেগুলো কিন্তু আবার রেকর্ডও করা হবে। ঠিক আছে, সো আপনি যদি মিস করেন তাহলে হচ্ছে ওই রেকর্ডেড ভার্সনগুলো দেখেও আপনি ক্লাসের টপিকগুলো বুঝতে পারবেন। হ্যাঁ, কিন্তু মানে কেন আমি বললাম যে লাইভ ক্লাসগুলো অ্যাটেন্ড করা, এবং মানে আপনি যে পরিস্থিতি থাকেন না কেন, লাগলে আপনি মোবাইলেও যদি পারেন তাও আপনি চেষ্টা করবেন যে একদম লাইভ হচ্ছে আমাদের লিড ইনস্ট্রাক্টরদের ক্লাসগুলো করার। এর ফলে যেটা হবে যে আপনি রেকর্ডেড ক্লাস অ্যাটেন্ড করলে কি হবে, আপনি অনেক কিছু দেখা গেছে যে আপনি রিয়েল টাইমে আস্ক করতে পারবেন না আমাদের লিড ইনস্ট্রাক্টরদেরকে। ঠিক আছে, দেখা গেছে যে আপনি অনেক কিছু ভাইয়া পড়াচ্ছে, আপনি অনেক কিছু বুঝতে পারেন নাই। হ্যাঁ, এর জন্য দেখা গেছে আপনার আবার সাপোর্ট সেশনে আসা লাগবে। সো এই কারণে একটু কষ্ট করে হলেও আপনারা চেষ্টা করবেন টাইম অনুযায়ী লাইভ ক্লাসগুলো করার। এবং শুধু লাইভ ক্লাস করলে হবে না যে আমি দেখা গেছে যে চুপচাপ থাকলাম, মানে কিছু বললাম না, ওটা আমরা না করি। চেষ্টা করবো যে ভাইয়াদের সাথে যতটা সম্ভব ইন্টারাক্ট করা যায়। ঠিক আছে, কারণ লাইভ ক্লাসের পারপোজটাই হচ্ছে এটা, যে মানে লিড ইনস্ট্রাক্টররাও কথা বলবে, এবং স্টুডেন্টস যারা থাকবে তারাও হচ্ছে কথা বলবে। সো পুরোটাই হচ্ছে একটা ইন্টারাক্টিভ সেশন হবে। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে যে প্রতিদিন প্র্যাকটিস করা, যেটা নাইমুর ভাই অনেক সুন্দরভাবে বলছে যে কনসিস্টেন্সি ইজ দ্য কি। আমরা দেখা গেছে যে যেটা বললাম 6 মাসের একটা লম্বা ক্যারিয়ার পাথ এটা। তো
তো আমরা যদি প্রতিদিন যদি একটু একটু করে প্র্যাকটিস না করি, আমাদের দেখা গেছে যে ইউআই ডিজাইন বা যেটাই হোক না কেন, প্রতিদিন আমাদের একটু একটু করে এক্সপ্লোর করতে হবে। হ্যাঁ, তো এটা যদি না করি তাহলে দেখা গেছে যে আমি গত সপ্তাহে যেই কাজটা করছি দেখা গেছে আমার পরের সপ্তাহে ওটা মনে নাও থাকতে পারে। ঠিক আছে, দেখা গেছে যে আমরা যে ডিজাইন টুল ফিগমা নিয়ে কাজ করব সামনে, তো ওটারও অনেক কিছু আমরা ভুলে যাব। সো আপনি যদি রেগুলার দেখা গেছে যে আপনি ইউআই স্ক্রিন ডিজাইন করতে পারেন। হ্যাঁ, বিভিন্ন ধরনের ইউআই স্ক্রিন ডিজাইনের চ্যালেঞ্জেস অনলাইনে অ্যাভেলেবল। দেখা গেছে যে ওগুলো যদি আপনি একটু করেন প্রতিদিন, তাহলে দেখা গেছে আপনার ইন্টারেস্টটাও থাকবে এবং ডে বাই ডে হচ্ছে আপনি ইমপ্রুভ করার সুযোগ পাবেন। ঠিক আছে, আপনার কাজের রিফ্লেকশনটা আপনি নিজে দেখতে পারবেন যে আমি একদিন করলাম আরেকদিন করলাম না, বা এটা তো আমি পারি, এটা তো আর কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমার তো কোনো ঝামেলা হবে না, আমি এই টপিকগুলো ভালো মতোই কভার করতে পারছি। সো এই টাইপের মেন্টালিটি থেকে বের হয়ে আসতে হবে। প্রতিদিনই টুকটাক করে আমাদের বিভিন্ন কাজ দেখতে হবে, বিভিন্ন ইন্সপিরেশন কালেক্ট করতে হবে এবং চেষ্টা করতে হবে যে আমরা ওইভাবে রেপ্লিকেট করতে পারি কিনা, যেটা নাইমুর ভাইয়া বলছিল যে কপি করা অন্যের ডিজাইনগুলো ঠিকঠাক মতো আমি রেপ্লিকেট করতে পারি কিনা, ওই কাজগুলো প্রতিদিন করতে হবে। আরেকটা হচ্ছে ইম্পর্টেন্ট যে শোকেজ ইওর ওয়ার্ক, যেটা আমি অনেক স্ট্রংলি বিলিভ করি যে শুধু কাজ করলেই হবে না, সেটা হচ্ছে মানুষকে দেখাতে হবে। ঠিক আছে, এটা করলে যেটা হয় একটা হচ্ছে যে আপনি নিজের উপর একটা চ্যালেঞ্জ নিতেছেন যে আমি আমার ওই গাটসটা আছে নিজে যে কাজটা করতেছি এটা সবার সাথে শেয়ার করার, খারাপ হোক ভালো হোক যেটাই হোক না কেন। আপনি এখন তো অনেক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে অ্যান্ড ইটস ভেরি ইজি টু গেট অ্যাটেনশন। ঠিক আছে, আপনি যদি আপনার কাজগুলো এভাবে শো করেন এবং আপনার সাথে যদি ওই রেলেভেন্ট ইন্ডাস্ট্রির মানুষরা কানেক্টেড থাকে, ওরা যে কোনো টাইমে দেখা গেছে আপনার কাজ দেখে পছন্দ হয়ে আপনাকে নক করতে পারে, তাই না? সো এখন অনেক অনেক প্ল্যাটফর্ম আছে তো আপনার কাজ শো করার। তো আপনি যেটাই প্রতিদিন প্র্যাকটিস করেন না কেন, চেষ্টা করবেন যে এই কাজগুলো হচ্ছে মানুষের সাথে শেয়ার করার। হ্যাঁ, ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপর লিঙ্কডইন আছে। আর এর বাইরে হচ্ছে ডিজাইনারদের জন্য ডেডিকেটেড যদি প্ল্যাটফর্মের কথা বলি, পপুলারলি হচ্ছে ড্রিবল আছে এবং বিহেন্স আছে। সো এই জায়গাগুলোতেও অনেক মানুষ আছে, যারা অনেক ক্লায়েন্ট আছে, যারা হচ্ছে এখানে অনেক ঘুরঘুর করে। ঠিক আছে, বিভিন্ন ডিজাইনারদের খুঁজে বেড়ায়। সো আপনি যদি ডে বাই ডে হচ্ছে আপনার ভালো ভালো কাজগুলো এখানে শোকেস করেন, আই থিঙ্ক অনেক হিউজ পসিবিলিটি যে তারা আপনার সাথে কাজ করার জন্য ইন্টারেস্ট শো করবে। আচ্ছা, এর পরেরটা হচ্ছে যে অ্যাডপ্ট মাইন্ডসেট অফ রিসিভিং ফিডব্যাক, যেটা খুবই ইম্পর্টেন্ট। অনেক সময় এরকম হয় যে আমরা ডিজাইন টিজাইন করি কিন্তু দেখা গেছে যে ফিডব্যাক ঠিক মতো আমরা নেই না। আমি মনে করি যে আমি যেটা করছি এটাই হয়তো বেস্ট বা ভালো হয়ে গেছে, কিন্তু দেয়ার উইল অলওয়েজ বি এ রুম অফ ইমপ্রুভমেন্ট। সো এই কারণে আপনি যখন কাজ করবেন বা কোনো একটা ডিজাইন করবেন, চেষ্টা করবেন যে ওই মেন্টালিটিটা রাখার, যে যেন আমাকে ফিডব্যাক আমি আরেকজনের কাছ থেকে নিতে পারি, ওই আর্চটা থাকার। এবং এখানে আমরা সবাই আছি, আমাদের সত্যম দাস ভাই আছে, নাইমুর ভাই আছে, তারপর আমি আছি। সো আপনি চাইলে আপনার কাজগুলো আমাদের যে কোনো সময় আপনি আমাদের রিচ আউট করে শেয়ার করতে পারেন, আমাদের গ্রুপগুলোতে শেয়ার করতে পারেন, আমাদের কাছ থেকে ফিডব্যাক নিতে পারেন। এবং আমরা চেষ্টা করব আমাদের জায়গা থেকে আপনাদের কাজগুলো দেখার এবং যতটা সম্ভব আপনাদের ভালোভাবে গাইড করার। আচ্ছা, তারপর লাস্টলি হচ্ছে যে সাপোর্ট সেশন গুলো অ্যাটেন্ড করা। এটা আমি যেহেতু রেগুলার বেসিসেই আমি থাকবো উইকডেজ গুলোতে, সো দেখা গেছে যে ক্লাসগুলোর পাশাপাশি আপনি আমার এই সাপোর্ট সেশন গুলোতেও আপনি অ্যাটেন্ড করার ট্রাই করবেন। তাহলে দেখা গেছে যে ওই আমাদের যে লাইভ ক্লাসগুলো হবে ওগুলার বাইরেও দেখা গেছে আমরা অনেক কিছু ডিসকাস করতে পারবো এবং আমরা অনেক কিছু এক্সপ্লোরেশনের সুযোগ পাবো। ওকে, তো এই ছিল আমার তরফ থেকে আমার রোল সম্পর্কে আমি একটু ধারণা দিলাম আর কি সবাইকে। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ, নাও থ্যাংক ইউ। শাকির ভাই আপনি মাইকটা নিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ জিসান ভাই। সো আমরা আমাদের এন্ড থেকে মোটামুটি ক্যারিয়ার পাথ নিয়ে একটা শর্ট ব্রিফ আপনাদের প্রতি শেষ। এখন ফ্লোর ওপেন কিউএন এর জন্য। আমাদের সাথে সত্যম দাদা এখনো আছেন, নাইমুর ভাই আছেন, জিসান ভাই আছেন। আপনাদের যাদেরই যে কোনো কোয়েশ্চেন যদি থাকে আপনারা চ্যাটে লিখে জানাতে পারেন বা হ্যান্ড রেজও করতে পারেন, আমরা আনমিউট করে দেবো আপনাদেরকে। মিনওয়েল আমি একটু চ্যাটে আমাদের ক্যারিয়ার পাথটার ডিটেলস দিয়ে দিচ্ছি। এবং মোহাম্মদ আহনাফ ভাই কোয়েশ্চেন করছিলেন যে ওয়েবসাইটে দেখছেন 50+ লাইভ ক্লাস, 50+ কি লাইভ সাপোর্ট ক্লাস সহ নাকি এর বাইরে মেইন ক্লাস হবে 50টা। সো বিষয়টা হচ্ছে ভাই, আমি যদি একটু ডিটেলসে বলি যে আমাদের এই ইউআই ইউএক্স ডিজাইন ক্যারিয়ার পাথ ব্যাচ 2-তে প্রায় 100টা প্রি রেকর্ডেড ভিডিও থাকতেছে, 50টা লাইভ ক্লাস থাকতেছে। এবং এর বাইরে যে মানে যেরকম আর কি জিসান ভাই বললেন যে সপ্তাহের 5 দিন 2 বেলা করে সাপোর্ট সেশন থাকবে। আর এর বাইরে তো প্রজেক্ট, অ্যাসাইনমেন্ট, কুইজ এগুলো তো থাকতেছি। রেজাউল হক ভাই হ্যান্ড রেজ করছেন, প্লিজ ভাই আপনি আনমিউট করে কোয়েশ্চেনটা করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছেন?
স্পষ্ট শোনা যাচ্ছে ভাই। জি আহ, আমার প্রশ্ন ছিল হচ্ছে আমরা যারা চাকরিজীবী আছি, হুম আহ, তো চাকরিজীবী যারা তারা কি আপনাদের ক্লাসগুলো ঠিক মতো অ্যাটেন্ড করে এগুলো আবার রিভাইজ করে প্র্যাকটিস করতে পারবো কিনা? হ্যাঁ, এই ক্লাসটা আমরা কতটুকু শিখে আর কি প্র্যাকটিস করে চাকরি করা অবস্থায় আয়ত্ত করতে পারবো। আর হচ্ছে গিয়ে জিসান ভাইয়ের মতো আমিও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করেছি। আমার ডিজাইনিং এর প্রতি আমি একটু প্যাশনেট ডিজাইনিং এর প্রতি। তো এই জন্য আর কি ইউআই ইউএক্স টা শেখার প্রতি আগ্রহ পোষণ করছি। তো ক্লাস কত কত কয়দিন হবে? আর আমার হচ্ছে অফিস সকাল দুপুর থেকে রাত 10টা পর্যন্ত। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কি আমি ক্লাসগুলো ঠিক মতো অ্যাটেন্ড করতে পারবো কিনা? ক্লাস টাইম কয়টা থেকে কয়টা? সপ্তাহে কয়দিন হবে? এগুলো জানার ছিল আর কি। ওকে, সো থ্যাংক ইউ রেজাল ভাই। সো আমরা আমাদের লাইভ ক্লাসগুলো নর্মালি মঙ্গল এবং বৃহস্পতিবার রাত 9টা থেকে হয়, এবং প্রত্যেকটা ক্লাস দেখা যায় যে 1.5 ঘন্টা থেকে 1.5 ঘন্টা পর্যন্ত হয়, কোয়েশ্চেন অ্যান্সার সহ। সো ভাই যেহেতু বললাম আপনাদের দুপুর থেকে প্রায় 10টা পর্যন্ত অফিস, সো দেখা যাচ্ছে যে আসলে ক্লাস টাইমের সাথে আপনার অফিস টাইমিংটা একটু ক্ল্যাশ করতেছে। বাট আমরা যেটা করার ট্রাই করি যে আমরা হচ্ছে যে ক্লাসের রেকর্ডিংটা আমাদের এই এগুলো তো রেকর্ডিং হিসেবে থাকে, সো এইটা আমরা ক্লাস শেষ হওয়ার পর ওই দিন রাতের মধ্যে আপনাদের ড্যাশবোর্ডে আমরা আপলোড করে দেওয়ার ট্রাই করি আর কি। সো যদি আপনি ম্যানেজ করতে পারেন সেটা তো খুবই ভালো, বাট যদি আপনি লাইভ ক্লাস ভাবে অ্যাটেন্ড করতে না পারেন তো সেই ক্ষেত্রেও মানে রেকর্ডিং গুলো আসলে আপনি টাইমলি পেয়ে যাবেন আর কি। সো যদি ওইভাবে ম্যানেজ করে যদি আপনি কোর্সটাতে ইন্টারেস্টেড শাকিল, থাকেন এটার অ্যান্সারটা একটু আমি দিই। জি নাইমুর ভাই প্লিজ। আচ্ছা আচ্ছা, এই কোয়েশ্চেনটা কে করছিল ভাই? জি রেজাউল রেজাউল আমি রেজাউল হক। ভাই? আচ্ছা 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 ভাই, থ্যাংক ইউ। এই কোয়েশ্চেনটা আসলে অনেকেই প্রত্যেক মাস্টার ক্লাসেই থাকে। তো এইখানে আমি হচ্ছে একদম মানে যেটা রিয়েলিটি সেটা আপনাকে বলি, হ্যাঁ। তো কথা হচ্ছে যে ওই যে যেটা বললাম যে যেহেতু এটা একটু সিরিয়াস টাইপের স্কিল, হ্যাঁ। এইখানে আপনি এখন প্রথম কথা হচ্ছে যে এটা কি পসিবল কি না যে এটা প্যারালালি করা, যে আপনি জব করবেন এবং পাশাপাশি এটা করবেন। এটা প্রথম কথা হচ্ছে অবশ্যই পসিবল। এখন কথা হচ্ছে যে পসিবল কিভাবে পসিবল। এখন কথা হচ্ছে যে এখানে আপনাকে অনেক এক্সট্রা এফোর্ট দিতে হবে, হ্যাঁ। এবং এখানে আপনার প্রতিদিন কম করে হলেও ধরেন 5-6 ঘন্টা টাইম এখানে ইনভেস্ট করতে হবে। এখানে যদি কেউ বলে ভাই, মানে কেউ যদি বলে ইন্ডাস্ট্রির ভাই প্রতিদিন 2 ঘন্টা 3 ঘন্টা করে করলেই হয়ে যাবে, এটা হচ্ছে মিথ্যা কথা এবং এটা হচ্ছে তাবিজ বিক্রি। তো আমাদের মানে আপনার যদি এরকম থাকে যে হ্যাঁ যাই হয়ে যাক, হয়তোবা আমি অফিস থেকে রাত 10টায় ফিরবো, বাট আমি রাত 2টা পর্যন্ত কাজ করব বা সকালে উঠে আরো কাজ করব, বা আপনার যদি ডেইলি এরকম একটা টাইম ইনভেস্ট করার মতো মাইন্ডসেট থাকে, তাহলে আপনি অবশ্যই পারবেন। আর যদি এই ধরনের মাইন্ডসেট ভাই না থাকে, তাহলে হয়তো আপনি ভর্তি হবেন, আর কিছু হবে না আর কি। হ্যাঁ, তো মানে এটা অনেকে অনেক ধরনের আশা দেখায়, হ্যাঁ, যে ভাই 2 ঘন্টা করে করলেই হবে। তো আমি এগুলার আশেপাশেই যাচ্ছি না। আপনাকে ধরেন প্রতিদিন 4-5-6 ঘন্টা টাইম স্পেন্ড করতে হবে, এবং এইটা আপনাকে ওইভাবেই টাইম ম্যানেজ করতে হবে ভাই। এবং যদি এটা পারেন আপনি অবশ্যই পারবেন, এবং আপনি এমন একটা ফিল্ড থেকে আসছেন, অলরেডি আপনি অনেক কঠিন একটা ফিল্ড থেকে আসছেন। তো এইটাও কোনো এমন রকেট সায়েন্স না যে আসলে আপনি পারবেন না, আপনি অবশ্যই। এবং মানে আপনার এই সেক্টর থেকে অনেক ভালো ভালো ডিজাইনার আমি দেখছি। তো অবশ্যই এই জিনিসটা পসিবল, পসিবল না তা না, কিন্তু আপনার ওই মাইন্ডসেটটা থাকা লাগবে বা ওই ডেডিকেশনটা থাকা লাগবে। থাকলে অবশ্যই আপনি একজন ভালো ডিজাইনার হতে পারবেন। আমার আরেকটু কথা ছিল, করতে পারবো? আহ, আমি তো যখন অফিসের জন্য ট্রাভেল করি আহ, তখন হুম কি আমি তো ল্যাপটপ ক্যারি করি না। তো হুম হুম। আমি কি এটা ফোনে ডিজাইন করার মতো অথবা প্র্যাকটিস করার মতো কি ফোনে অ্যাপ অ্যাভেলেবল আছে অথবা কোনো না না, টুলস আপনি অ্যাভেলেবল? প্র্যাকটিস করতে পারবেন না, বাট যেটা হবে আপনি যদি মানে আমরা যদি এজ এ মেন্টর আমরা যদি বুঝি যে আপনি মানে বাসে করে যাচ্ছেন আর লাইভ ক্লাসে আছেন, বা জি। আপনি এঙ্গেজড এবং আপনি রেগুলারলি আপনার অ্যাসাইনমেন্ট গুলা দিচ্ছেন, তখন কিন্তু এই স্যাক্রিফাইসটা বা আপনার এই প্রবলেমটা কিন্তু আমরা ঠিকই বুঝতে পারবো ভাই, হ্যাঁ। হুম। তখন জি। কিন্তু এটা ইস্যু হবে না, কারণ আপনার কেসটা তখন ডিফারেন্ট থাকবে। বাট আপনি যদি কন্টিনিউয়াসলি জিনিসগুলো শিখতেছেন, তারপরে ধরেন আপনার একটা ক্লাস মিস গেছে, আপনি আবার সাপোর্ট সেশনেও একটু
মানে জয়েন করলেন বা টাইমলি একটু অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করলেন, তখন মানে আপনার আমাদের এই ক্যারিয়ার পাথের মেন উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে আপনারা শিখতে পারতেছেন কিনা। তো আপনি যদি ওই ডেডিকেশনটা দেন, হ্যাঁ, এবং আপনি শিখতে পারেন, কোনো সমস্যা নাই ভাই এখানে। কারণ হয়তো বা আপনি মোবাইল দিয়ে প্র্যাকটিস করতে পারবেন না, বাট লাইভ ক্লাসে তো জয়েন করতে পারবেন। জি, ক্লিয়ার। ওকে, ধন্যবাদ ভাই আপনাকে। থ্যাংক ইউ। আচ্ছা, চ্যাটে বেশ কিছু কোয়েশ্চেন দেখতেছি শাকির, এগুলো যদি নেওয়া যায়। হ্যাঁ ভাই, আমরা এই এদিকে আবার তাসিন আলম ভাইও হ্যান্ড রেজ Assalamualaikum. করে আছেন। জি, তাসিন ভাই। Yeah, this is Tasin. This is Tasin Alam. Thank you for giving me the opportunity. আপনাদের এই যে এই ক্লাসটা আমি শুনছিলাম, খুবই ভালো লাগছিল। আপনারা তিনজনেই সুপার হিরোজ অফ মাইন্ড। ভেরি এক্সাইটেড টু জয়েন। তো আমার প্রশ্ন হলো, ওইটা হলো আমি আপনার ইউএক্স পার্টটা বললাম আমার সাইডের, ইউজার এক্সপিরিয়েন্স সাইড। সিন্স দিস ইজ ইউআই ইউএক্স কোর্স, রাইট? সো তো এখন কথা হলো যে আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো লাগছে, এন্ড আই এম শিওর দিস ইজ গোয়িং টু এসকেলেট, স্কেল আপ, এন্ড তারপরে এর থেকে কোনো কিছু ডেভেলপ হবে আমাদের জন্য, আমাদের মানে আমরা যারা ক্লাস করব তারা যেন উপকৃত হয়। তো এনিওয়েজ, তো দিস ইজ টু থ্যাংক ইউ অল, হ্যাঁ, ফর ইউর এফর্ট এন্ড এভরিথিং। আপনারা যে কষ্ট করে যে আসছেন, এত সাপোর্ট দিচ্ছেন, এত কিছু করছেন, হ্যাঁ, আর পয়সাও কিন্তু বেশি নিচ্ছেন না, যেটা সত্যি কথা। সো থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এখন আমার প্রশ্ন হলো যে এই কোর্সটা করার আগে ইউআই ইউএক্স কোনো প্রি রেকুইজিটস আছে নাকি না, আর যদি নাও থাকে কি কি শিখলে পরে আমি একটু আগে থাকতে পারি? যদি আমার হাতে সময় থাকে আমি তাহলে ওগুলি নিজে নিজে করব বা কোনো প্লে লিস্ট দেখে একটু শিখবো। তো ওইটা একটু যদি একটু একটু স্টেপ বাই স্টেপ বলে দিতে পারেন, থ্যাংক ইউ। আচ্ছা, সাতুম ভাই বলবেন? অলরাইট, সো প্রি রিকোজিট বলতে আসলে এমন কিছু নেই আমি মনে করি, বাট আমি এটা একটু সবাইকে একটু বলি যে আসলে কম্পিউটার সায়েন্স সম্পর্কে যে একটু ভালো ভালো না, বাট জাস্ট একটা বিগিনার লেভেলে যদি একটা নলেজ থাকে তাহলে ভালো আর কি। কম্পিউটার সায়েন্স বলতে অ্যাজ ইন লাইক হাউ ডেটাবেস ওয়ার্কস, দেন হচ্ছে আপনার ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট সম্পর্কে এইচটিএমএল সিএসএস, এগুলো যদি একটা ভালো আইডিয়া থাকে, তো আপনি একটা অ্যাপ ডিজাইন করবেন, একটা ওয়েবসাইট করবেন ডিজাইন, সো একটা ওয়েবসাইটের আর্কিটেকচার যদি আপনি না জানেন তাহলে এটা একটু টাফ হয়ে যায়। সো এটাই বেসিক্যালি একটা প্রি রিকোয়েজিট। আদারওয়াইজ অনেকে বলে হচ্ছে ফটোশপ জানতে হবে কিনা, ইলাস্ট্রেটর জানতে হবে কিনা, এরকম কিছু নেই। জাস্ট আমি মনে করি যে বেসিক কম্পিউটার সায়েন্স নিয়ে যদি একটু হালকা একটু থাকে নলেজ তাহলেই এনাফ। আদারওয়াইজ আমাদের এই কোর্সের মধ্যে কিন্তু আছে, আমরা এইচটিএমএল সিএসএস রেখেছি, প্রেমারও রেখেছি। সো যদি না থাকে তাহলে আই গেস হয়ে যাবে একটা কিছু, এটাই আর কি। আচ্ছা, আমি একটু অ্যাড করি আর কি, মানে এখানে আমি উম, যখন ইউএক্স শেখাটা শুরু করলাম, ইউআই ইউএক্সটা, তখন আমি আসলে কি কি জানতাম এটা একটু আপনার সাথে শেয়ার করি। হয়তো আমি অনেক কিছু কম জানতাম, বাট আমি বেসিক কম্পিউটিংটা জানতাম। ব্রাউজিং কিভাবে করে, একটা জিনিস কিভাবে গুগল থেকে খুঁজে বের করা যায়। আমার মাথায় একটা কোয়েশ্চেন আছে, তো এটা আমি কিভাবে গুগল, ইউটিউব থেকে বা বিভিন্ন সোর্স থেকে আসলে এটার অ্যান্সার জানতে পারবো। তো এরকম একটা কথা আছে যে নেভার আস্ক এ কোয়েশ্চেন বিফোর ইউ গুগল ইট। হ্যাঁ, মানে গুগল করার আগে তুমি কোনো কোয়েশ্চেন করো না। তো আমার কাছে মনে হয় যে বেসিক কম্পিউটিংটা জানা দরকার, ব্রাউজিংটা জানা দরকার। একটা কোয়েশ্চেন অ্যারাইজ হইলে কিভাবে আমি এটা সার্চ দিয়ে এটা রিসোর্স বের করে এই প্রবলেমটা আমি একটু সলভ করতে পারি, এই জিনিসটা একটু জানা দরকার। কিভাবে ডিজিটাল প্রোডাক্ট কাজ করে, এই যে উবার দেখি, পাঠাও দেখি, বিভিন্ন প্রোডাক্ট দেখি, ফুড পান্ডা দেখি, হ্যাঁ, তো এইগুলা কিভাবে কাজ করে, কিভাবে তারা একটা প্রবলেম সলভ করে ইউজারের কাছ থেকে টাকা নিচ্ছে, কাস্টমারের কাছ থেকে, এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করি। বেসিক গ্রাফিক ডিজাইন, বেসিক গ্রাফিক বলতে কি বোঝাচ্ছি, কালার, টাইপোগ্রাফি, লেআউট, হ্যাঁ, তো কম্পোজিশন, মানে খুবই বেসিক, গ্রাফিক ডিজাইনও না কিন্তু এগুলা, মানে একদমই বেসিক। এই জিনিসগুলো যদি একটু আমরা জানি, বেসিক কম্পিউটিং, ব্রাউজিং, তারপরে হচ্ছে কেমনে ডিজিটাল প্রোডাক্ট কাজ করে, ডিজিটাল বিজনেস, এই প্রোডাক্টগুলো দিয়ে বিজনেস কিভাবে রান হয়, এবং হচ্ছে এই যে এই বেসিক গ্রাফিক ডিজাইন, এই জিনিসগুলো যদি কেউ একটু জানে, বুঝে, তাহলে তার এই কোর্সটা বা এই স্কিলটা ডেভেলপ করাটা অনেক বেশি ইজিয়ার হবে। আর না হলে ওই জিনিসগুলোই আপনার ওভারকাম করতে করতে একটু সময় নষ্ট হয়ে যাবে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, এরপরে আমরা একটু আসমাউল হক, আপনার কোয়েশ্চেনটা নিব।
আসমাউল হক শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? জি জি ভাই। আমার প্রশ্নটা ছিল, আমি এইচএসসি পাস, আমি একজন ড্রাইভার। এখন আমি কম্পিউটার বেসিক সম্পর্কে জানি, আমার কি এই কোর্সটা করা ঠিক হবে কি, মানে করতে পারবো কি, আমি কাজ পাবো কি না? আমার একাডেমিক যোগ্যতা, আমি এইচএসসি পাস। আচ্ছা আচ্ছা, চমৎকার। আমার ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে, তাই আমি একটু বলি এটা। আচ্ছা, কোনো সমস্যা নাই, আপনি অবশ্যই করতে পারবেন। প্রথম কথা হচ্ছে, আপনি যদি এখানে টাইম দেন, আপনি যদি রেগুলার এটা শেখেন, এবং আপনার মধ্যে যদি একটা জেদ কাজ করে যে যাই হয়ে যাক দুনিয়াতে আমি এই ইউএক্স ডিজাইনের শেষ একটা কিছু দেখে ছাড়বো, বা এই যে কষ্ট করে একদিন কাজ করলাম, কিছু টাকা আমি পকেটে ঢুকাবোই অ্যাটলিস্ট, তো এই ধরনের যদি জেদ থাকে মনের মধ্যে, অবশ্যই আপনি হুম, শিখতে পারবেন। আরেকটা কোশ্চেন করলেন যে আমি কি আসলে কাজ পাবো কিনা। যদি কোনো স্কিল শেখেন, তখন কাজ না পাওয়ার কোনো মানে এটা কোনো সন্দেহ নাই যে আপনি কাজ পাবেন কি পাবেন না। মানে অবশ্যই কাজ পাবেন। হ্যাঁ, আপনার যে আপনি যে শিখলেন, এই শিক্ষাটাই আপনাকে কাজ এনে দিবে, সমস্যা নেই। ঠিক আছে ভাই। আমার এইটা জানার দরকার ছিল যে আমি, আমার সময়, আমার হাতে প্রচুর সময় আছে, যে আমি মনে করেন যদি বিষয়টা তো মনে প্রতিদিন 8-9 ঘন্টা সময় দিতে পারবো, কিন্তু আমার একাডেমিক শিক্ষাগত যোগ্যতা কম। আচ্ছা আচ্ছা, শোনেন, আমি একটা আপনাকে আপনাদের সবাইকে একটু ইন্সপায়ার করি। আমিও যে খুব বেশি পড়ালেখা করছি তা কিন্তু না, ঠিক আছে? আমি স্কিলটা খুব ভালো মতো ডেভেলপ করছি। তো এইখানে আপনাদের যদি মনে হয় যে আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আপনার এই স্কিল ডেভেলপমেন্ট বা এই ধরনের কাজে একটা বাধা, আহ, তাহলে হচ্ছে আপনাদের একটা মানে এটা একটা ভুল ধারণা। হ্যাঁ হ্যাঁ, কিছু হুম, জায়গায় আপনি অ্যাপ্লাই করতে পারবেন না যেখানে আপনার সার্টিফিকেট দরকার হবে, কিন্তু এছাড়া আপনার বহুত জায়গা আছে, বহুত অপরচুনিটি আছে, বহুত ক্লায়েন্ট আছে, বহুত কোম্পানি আছে। হ্যাঁ, তো আপনি যদি কাজটা খুব ভালো মতো শিখতে পারেন, আপনি যদি খুব নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারেন, আপনার কাজগুলোকে খুব সুন্দরভাবে শোকেস করতে পারেন, এটা কোনো বিষয় না। শাকিব ওকে। ব্রাদার, এই কিছু কিছু চমৎকার চমৎকার ইয়ে আছে, কোয়েশ্চেন কিন্তু আছে এই যে ইয়েতে চ্যাটে, হ্যাঁ, যেমন ইউআই থেকে সহজে ডলার কিভাবে আর্ন করা যায়, এই কোয়েশ্চেন গুলো নিচ্ছ না কেন? ভাই মানে আগে হ্যান্ড রেজ গুলো একটু শেষ করতেছি, তারপরে আবার চ্যাটে আসবো ভাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, মোহাম্মদ আহনাফ আকিব ভাই, আপনার কাছ থেকে কোয়েশ্চেনটা নিব। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আপনারা তো বললেন যে আপনার সাপোর্ট সেশন প্রতিদিন 2 বেলা হয়, আপনার 7:30 থেকে বা 11:30 থেকে আমি জয়েন করতে পারবো। আর মেইন ক্লাসটা কবে হয় বা কোন টাইম হয় এক্স্যাক্টলি, এটা একটু আসলে আমি ক্লিয়ার হতে পারি না এখন পর্যন্ত। ভাইয়া এটা মঙ্গলবার বৃহস্পতিবার রাত 9টা থেকে ভাই। বা এটা কি আমার লেডি ইনস্ট্রাক্টর গুলো নেন নাকি জি অন্যরা নেন? জি জি, লিড ইনস্ট্রাক্টররা নেবেন, সত্যম দাদা নেবেন, নাইমুর ভাই নেবেন, আর সাপোর্ট টাইম সেশনে বাই আপনারা জিসান টাইমটা ভাই আবার একটু নেবেন। বলা যাবে টাইমটা? রাত 9টা ভাই, রাত 9টা রাত বাংলাদেশ টাইম, রাত 9টা। 9টা থেকে কতক্ষণ পর্যন্ত নেয়? সোয়া 10টা, সাড়ে 10টা পর্যন্ত, আচ্ছা ডিপেন্ড করে আপনাদের কোয়েশ্চেন অ্যান্সারের উপর আর কি। আচ্ছা। মানে ওনারা কি হচ্ছে আমরা কোন মানে কোশ্চেন আনসার দিবেন নাকি ওনারা মানে না ওনাদের না, মতো লাইভ ধরেন একটা টপিকের উপরে তো ক্লাসটা হবে, জি এখন জি ওই টপিকের উপর আপনাদের যদি কোয়েশ্চেন থাকে, সো ক্লাসের পরে একটা এরকম আজকের মাস্টার ক্লাসটা যেরকম হয়েছে, ফার্স্টে ভাইয়েরা ক্লাসটা নিবেন, তারপরে লাস্টে একটা কোয়েশ্চেন অ্যান্সার সেশনও থাকে, জি যাতে জি। আপনারা ডিরেক্টলি কোয়েশ্চেন করতে পারেন। মানে আমাদের কোর্সটা কবে থেকে শুরু হতে পারে? আমি লাস্ট ইনরোল ডেটটা কবে ইনরোল করার? আচ্ছা, লাস্ট এনরোলের ভাই ডেট নেই, আর নাইমা ভাই আমরা ক্লাসটা কবে থেকে শুরু করব, আমরা কি ফিক্স করছি? আচ্ছা আহ, নাকি বা এটা মানে রেকর্ডেড ক্লাস অনেকগুলো আছে তো, নাকি আমি যে কোনো সময় জয়েন হতে আচ্ছা পারবো? আচ্ছা, প্রি রেকর্ডেড প্রবাবলি ভিডিওস। হচ্ছে আপনার জানুয়ারি মিড থেকে, হ্যাঁ, সো মিড জানুয়ারি। থ্যাংক ইউ দাদা। তো আহনাব ভাই, আমরা হচ্ছে যে আপনি এটা এখন এনরোল করলে এখন হচ্ছে শুধু প্রি রেকর্ডেড ভিডিওস গুলো পাবেন, যেগুলো আমরা বললাম যে প্রায় 100টার মতন প্রি রেকর্ডেড ভিডিওস আছে, এইগুলো পাবেন। জি, লাইভ ক্লাস গুলো হচ্ছে আমরা জানুয়ারির মিডল থেকে শুরু করতেছি। আচ্ছা। তো আর সাপোর্ট ক্লাস কি পাবো এখন থেকে? সাপোর্ট ক্লাসটা আপনারা জানুয়ারির শুরু থেকে পাবেন। মানে সব লাইভ ক্লাস আমি জানুয়ারি থেকে পাবো, এখন শুধু আমি জি প্রি জি, রেকর্ড গুলো এখন পাবো? শুধু প্রি রেকর্ডেড ভিডিওস গুলো পাবেন আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, আরেকটা কথা আছে, লাস্ট একটা কোশ্চেন ভাইয়া। সেটা হচ্ছে বা মানে আমাদের অ্যাটেন্ডেন্স বা কুইজের উপর কোনো মার্কস থাকে, বা আমি জি, সার্টিফিকেট পাওয়ার বা সার্টিফিকেট কি থাকবে নাকি, বা মার্কসের উপর কোনো এফেক্ট পড়বে কি নাকি? সার্টিফিকেটও থাকবে এবং কুইজ অ্যাসাইনমেন্টের মার্কসের উপরে এটা ম্যাটার করবে আর কি। জি জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, থ্যাংকস ভাইয়া। থ্যাংক ইউ আনাব ভাই। সাইমা আপু, আপনার কোয়েশ্চেনটা নিব। জি আপু, আপনাকে শুনতে পাচ্ছি না।
হ্যালো সাইমা আপু। আচ্ছা, সম্ভবত সাইমা আপু আপনার কোনো একটা টেকনিক্যাল ডিফিকাল্টিস আছে। আমি একটু রিকোয়েস্ট করবো আপনি যদি লিভ নিয়ে আরেকবার জয়েন করতে পারেন। মানে আপনি আনমিউট করেছেন দেখা যাচ্ছে, বাট আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না আনফরচুনেটলি। সো একটু চ্যাটে চলে যাই। নাজমুস ভাই কোয়েশ্চেন করেছেন যে ইউআই থেকে সহজে ডলার কিভাবে আর্ন করা যায়। নাইমুর ভাই আপনি যদি অ্যান্সার করতে চান। জিশান, কিভাবে আর্ন করব সহজে টাকা? ভাইয়া আমি আসলে এই ব্যাপারে খুবই নুব, কারণ ও এরকম আচ্ছা আচ্ছা, ইন্টেনশনে তো আসলে ক্যারিয়ারে আসি নাই। কি জানি। আচ্ছা, মানে আমাদের আসলে আমরা কখনোই কাউকে ইন্সপায়ার করি না যে সে যে এই ডলার কামানোর মাইন্ডসেট নিয়ে এই কোর্সে আসে বা এই কোনো একটা স্কিল ডেভেলপ করতে আসে। হ্যাঁ, সবারই উদ্দেশ্য থাকবে যে আমি টাকা ইনকাম করব, আমি ডলার কামাবো, পাউন্ড কামাবো, অনেক কিছু, রুপিও কামাইতে পারেন। হ্যাঁ, শুধু ডলার কেন? তো কথা হচ্ছে যে আপনি যখন কোনো একটা ব্যাপারে স্কিলড হবেন, আপনার যখন কোনো একটা মানে কাজ আপনি জানবেন, তখন অটোমেটিক্যালি আপনার কাছে ডলার, পাউন্ড, রুপি, টাকা সবকিছুই আসবে। হ্যাঁ, বাট আপনি যদি ভালো ওই স্কিলড না হইতে পারেন, আপনি যদি খালি কোনো রকম একটা কাজ জানেন, তাহলে আসলে এগুলো আসাটা একটু কঠিন হবে, বা প্রথম দিকে আসলেও পরে এটা আর আসবে না। আর একটা হচ্ছে ইউআই থেকে সহজে কিভাবে ডলার, ইউআই থেকে সহজে কিভাবে ডলার কামাবেন এটা আসলে আমি জানি না, কারণ আমি কখনো সহজে ইউআই থেকে ডলার কামাই নাই। হ্যাঁ, মানে সববারই কাজ অত সহজ না আর কি, কঠিন। বাট আমি যেহেতু কাজটা জানি, আমি কাজ করছি, টাইম দিছি, কষ্ট করছি, টাকা আসছে। বাট সহজে ইনকাম করার কোনো মেথড আসলে আমার পার্সোনালি জানা নাই। থ্যাংক ইউ। ভাই আমার মনে হয় ইউআই ইউএক্স কেন, এর কোনো জায়গাতেই সহজে ইনকাম করা গেলে তো আসলে হয়েই যায়, তো সহজে আসলে ইনকাম। ট্যাম ট্যাম আছে আর কি, ওই যে ইয়ে আমি ঠিক জানি না যে কিভাবে সহজে টাকা ইনকাম। আসলে মানে এই টাইপের কোশ্চেন অ্যারাইজ হয় কি, মানে অনেকেই আসলে অনেক রকমের মানে প্রচারণা চালায় যে 6 মাসের কোর্স করুন, দেন হচ্ছে এত এত টাকা কামান। তো এটা আসলে মানে এই কারণে আসলে অনেকের মাথার মধ্যে এরকম কোশ্চেন চলে আসে যে অ্যাবসলিউটলি আসলেই কি রাইট। এরকম হয় কিনা। মানে এখন কথা হচ্ছে যে এই কোর্স, এই যে 6 মাসের ব্যাপারটা বললো না জিশান, আমি খুব একটা ক্লিয়ার একটা ধারণা দিই। এই কোর্স এমনও হইতে পারে আপনি 6বার করার পরেও 1 টাকা ইনকাম নাও থাকতে পারে আপনার। এই ক্যারিয়ার পাথে আপনি 6বার এনরোল করলেন, তারপরও আপনার আর্নিং জিরো হইতে পারে যদি আপনি ভালো মতো কাজটা না শিখেন, আপনি যদি ঠিকভাবে টাইম না দেন, আপনি যদি গাফিলতি করেন, আপনি যদি টাইমলি অ্যাসাইনমেন্ট না করেন। আবার 6 বছর এই কাজ শিখলেও আপনি 1 টাকাও না ইনকাম করতে পারেন যদি এই কাজগুলা করেন। ব্যাপারগুলো ঠিক এরকম আর কি। হ্যাঁ, কেউ যদি ভালোভাবে কাজ শেখে, সে আর্ন করতে পারবে, সে অনেক কিছুই আর্ন করতে পারবে। বাট আমি যদি গাফিলতি করি, এই কোর্স 6বার এনরোল করলেও লাভ নাই, এই কোর্স 6 বছর ধরে করেও লাভ নেই। থ্যাংক ইউ। আচ্ছা, ভাই একটা কমন কোয়েশ্চেন যেটা আসলে আমরা সব ধরনের ওয়েবিনারেই পাই, মানে ইউআই ইউএক্স রিলেটেড, যে গ্রাফিক ডিজাইন আর ইউআই ডিজাইন কি সেম কিনা। একদম ভাই, বলুন। আসলে এইভাবে কখনো চিন্তা করে দেখিনি আর কি, গ্রাফিক ডিজাইন আর ইউআই ডিজাইন। বাট গ্রাফিক ডিজাইনে ইউ হ্যাভ অ্যান ওপেন ক্যাম্পাস, আই থিঙ্ক ইউ ক্যান ডু এনিথিং like painting, brochure design and everything. But UI design এ there are some rules. হ্যাঁ, যেহেতু এটা হচ্ছে আপনার হচ্ছে ইয়াতে ডেভেলপমেন্টে যাবে, so there are some rules we have to consider. So কিছু রুলস এর মধ্যে থেকে, কিছু গাইডলাইনের মধ্যে থেকে আমাদেরকে আর কি ইয়ে করতে হয়, আপনার হচ্ছে ডিজাইন ডিসিশনস নিতে হয়। সো এটা ছাড়া আমার মনে হয় না আর কোনো এটার জন্য মানে যে ভ্যালিড কোনো ইয়ে আছে আর কি। মানে অনেক কিছুই মিলে। হ্যাঁ, টাইপোগ্রাফি গ্রাফিক ডিজাইনেও আছে, কালার গ্রাফিক ডিজাইনেও আছে, গ্রিড সিস্টেম গ্রাফিক ডিজাইনেও আছে। তো গ্রাফিকেরই একটা দুঃসম্পর্কের ভাই, মানে যেহেতু আমি গ্রাফিক্যালি জিনিসটা দেখাচ্ছি আমার ইউআইটা, তো এটা একটা পার্ট। গ্রাফিক ডিজাইন আপনার জানা থাকলে আপনার সুবিধা হবে, বাট গ্রাফিক ডিজাইনের সাথে অনেক কিছু অমিল আছে। গ্রাফিকে যে পরিমাণ আপনি গ্রাফিক ডিজাইনে ক্রিয়েটিভিটি দেখাইতে পারবেন, তো এইখানে ইউএক্স ডিজাইনে ক্রিয়েটিভিটির চেয়েও ফাংশনালিটি এখানে ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনি কতটুকু ক্রিয়েটিভ এর চেয়েও বড় কথা আপনি আসলে এইটা ইউজেবিলিটির দিক থেকে ঠিক আছে কিনা, বা এইটার ফাংশনালিটি ঠিক আছে কিনা, এইটার মানে ইউজার এটা ঠিকভাবে ইউজ করতে পারতেছে কিনা। হ্যাঁ, তো এই হচ্ছে মোটামুটি একটু পার্থক্য এবং মিল আর কি। আচ্ছা, আহনাব ভাই আবার হ্যান্ড রেজ করেছেন, আহনাব ভাইয়ের কোয়েশ্চেনটা নেব।
ভাইয়া আপনারা বলছেন যে মানে কোর্সটা হচ্ছে 6 মাস আর কি, তো আমি আসলে কোন সময় এনরোল করলে আমার জন্য ভালো হয়? আমি মানে একদম ফ্রি মাইন্ডে করতেছি আর কি, মানে এখন জয়েন হলে ভালো হয় নাকি ভাইয়া বলছিল যে যে জানুয়ারি মিড থেকে মানে লাইভ ক্লাস শুরু হবে, তখন জয়েন হলে ভালো হয়? ইটস টোটালি আপ টু ইউ আনাব ভাই। আপনি যদি এখনই প্রি রেকর্ডেড ভিডিওস দেখা শুরু করে দিতে চান তাহলে আপনার জন্য এখন এনরোল হওয়া সব থেকে বেস্ট। আপনার যদি মনে হয় যে না, আপনি এখন প্রি রেকর্ডেড ভিডিওস দেখবেন না, আপনি লাইভ ক্লাসে জয়েন করবেন, সো আপনি তাহলে জানুয়ারি মাসে এনরোল করবেন। এই হচ্ছে বিষয় ভাই। আচ্ছা ভাই, থ্যাংক আর্লি বার্ডদের জন্য মনে হয় কিছু ডিসকাউন্টও আছে, আবার একটা মিট আপও মনে হয় হইতে পারে। জি। সো আর্লি জয়েন করলে হয়তো বা কিছু বেশ মানে বেশি সুযোগ সুবিধা পাওয়া যাবে আর কি। ওইগুলো কোর্সের বাইরে, মানে আপনারা আর্লি বার্ডে মিট আপ, যেটা হয়তো বা দেখছেন যে আর্লি বার্ডে রেজিস্ট্রেশন করলে একটা সার্টেন ডিসকাউন্ট আছে। সো যদি ডিসকাউন্ট অ্যাভেল করতে চান অবশ্যই আর্লি আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। এবং যদি ইনস্ট্রাক্টরদের সাথে বা একদম ইন পার্সন একটা মিট আপের সুযোগ চান, সেই ক্ষেত্রেও আসলে আপনার ভাই। আর্লি মিট আপ বা আর্লি বার্ডের জন্য এগুলো ডিটেলস আমি কই থেকে পাবো? আমি আসলে ভাই সেটা হচ্ছে এখন আসলে আর্লি বার্ড চলতেছে, তো আপনি যদি এখন রেজিস্ট্রেশন করেন এইটাই হচ্ছে আর্লি বার্ড। সো আর্লি বার্ডে যারা রেজিস্ট্রেশন করবে তাদের থেকে লাকি কয়েকজনকে আমরা আসলে মিট আপের জন্য সিলেক্ট করবো। ও আচ্ছা, থ্যাংক ইউ ভাই। ওয়েলকাম ভাই। জি সাইমা আপু, আশা করি এখন আপনাকে শুনতে পারবো। একটু আনমিউট করে দিন কোশ্চেনটা। হ্যালো। জি, শোনা যাচ্ছে আপু। ওকে, সরি ফর মাই টেকনিক্যাল ইস্যু। ওকে, সো আমার যে কোশ্চেনটা হলো আপনাদের কোর্সটা এটা কি শুধু ভিজুয়ালি শেখানো হবে না প্র্যাকটিক্যাল অর থিওরি বেসড হবে? নাইমুর ভাই, সত্যম দাদা, জিসান ভাই। আচ্ছা, হ্যাঁ, এগুলো বোধ শেখানো হবে, মানে থিওরিটিক্যালও থাকবে এখানে, আপনার প্র্যাকটিক্যালও থাকবে, আপনারা নিজেরাও অ্যাসাইনমেন্ট করবেন, সেই অ্যাসাইনমেন্টগুলো আবার চেকও হবে, সেগুলোর ফিডব্যাকও দেওয়া হবে। আবার যে জিনিসগুলো আমাদের মেন্টরদের দেখানো দরকার হাতে কলমে, সেগুলোও আমরা দেখাবো। আবার সাপোর্ট ইনস্ট্রাক্টর যে জিনিসগুলো দেখাবে সেগুলো মানে অনেক কিছুই হাতে কলমে আপনাদের দেখাবে। আপনারা যদি কোনো ইস্যু ফেস করেন সেগুলো আপনি সাপোর্ট ইনস্ট্রাক্টরের কাছ থেকে সলভ করে নিতে পারেন। তো এটা আসলে সব অ্যাঙ্গেল থেকে কাজ করবে জিনিসটা। হ্যাঁ, এখানে থিওরি নিয়েও কথা হবে, এখানে প্র্যাকটিক্যাল নিয়েও কথা হবে, এখানে ট্রেন্ড নিয়েও কথা হবে, এখানে আপনি নিজেও এই জিনিসগুলো প্র্যাকটিস করবেন। তো এখানে আসলে সবকিছুই থাকতেছে। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা ভাই, চ্যাটে একটা কোয়েশ্চেন আছে, এক্সাক্ট কি কি জিনিস আমরা কভার করব। সম্ভবত মানে কোর্সে কি কি জিনিস কভার করা হবে এটা হয়তো বা জানতে চাচ্ছেন জাহিদুল ভাই। সো অলরেডি পুরো জিনিসটাই বলা হয়েছে একদম ইন ডিটেলসে যে আসলে কি কি জিনিস কভার হবে। তারপরেও আপনি চাইলে আমাদের ওয়েবসাইটে যে একটু কোর্সের আউটলাইনটা দেখতে পারেন, সো এখানে আপনি আরেকটা আইডিয়া পাবেন আর কি। আমি চ্যাটে আরেকবার লিংক দিয়ে দিয়েছি। সাকিব আহ দাদা, জি। আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, যে একজন কোশ্চেন করছে যে আসলে আমাদের এক্সপিরিয়েন্স কি, এই যে মেন্টরের এক্সপিরিয়েন্স কি। হ্যাঁ, এই যে শেয়ার ইউর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স উইথ আস। আচ্ছা, আমাদের এই ওয়ার্কিং এক্সপিরিয়েন্সটা তো শেয়ার করা দরকার, তাই না? মানে তারা কার কাছ থেকে শিখতেছে এটা তো ইম্পর্টেন্ট। শিওর ভাই, শিওর, ওভার টু ইউ। আচ্ছা, এই কনফিউশনটা দূর করার জন্য আমি কিন্তু আমার লিঙ্কডইন প্রোফাইলটা শেয়ার করছিলাম আর কি। তো আপনারা একটু আমার প্রোফাইলে গেলে আমি কোথায় কাজ টাজ করছি না করছি এই জিনিসপত্রগুলো দেখতে পারবেন। তো এরপরে যদি মনে হয় যে না, হ্যাঁ আমি যোগ্য বা আমার কাছ থেকে শেখা যায়, তো তাহলে আপনারা অবশ্যই ওয়েলকাম আর কি। এরকম সবার প্রোফাইলই, সাহিত্যম ভাইয়েরও লিঙ্কডইন প্রোফাইল আছে, তো সবারই আছে এখানে। হ্যাঁ, তো আপনারা যদি একটু লিঙ্কডইনে সার্চ করেন, প্রোফাইলগুলো একটু দেখেন, তাহলে আপনারা বুঝে যাবেন যে আসলে কে কোথায় কাজ করছে এবং এইটা আমাদের এক্সপিরিয়েন্সকে আসলে শেখানোর জন্য এনাফ কিনা, এটা আপনারা দেখতে পারবেন অবশ্যই। ওকে, সো আনিকা আপু জানতে চাচ্ছেন ভাই যে আমি মার্কেটিং এমবিএ করেছি, কমার্স ব্যাকগ্রাউন্ডের জন্য এই কোর্সটা কেমন হবে। অনেক মার্কেটিং ভালো হবে, বিকজ আই হ্যাভ আ পার্সন ইন মাই গ্রুপ, সে হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স করা। আপনি তো তাও হচ্ছে মার্কেটিং এ, ইভেন দো আমি ওটা কোনো ছোটভাবে দেখতেছি না, বাট আমরা যারা আছি ইউআইএক্স ডিজাইনাররা, আমরা চাই যে ডিফারেন্ট ডিফারেন্ট ফিল্ড থেকে যাতে আসুক লোকজন। কম্পিউটার সায়েন্স থেকে যদি সবাই আসে তাহলে এটা আমাদের জন্য একটা বোরিং হয়ে যায়, বিকজ আমরা ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ আসলে পাই না। তো আমাদের কাজের মাঝে আসলে রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট কি বলছে, মার্কেটিং এর স্টুডেন্টরা কি বলছে, নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে যারা আসছে ওরা কিভাবে জিনিসটাকে চিন্তা করে, এই জিনিসগুলো আমাদের লাগে। তো আমরা এই জিনিসটাকে আরো অ্যাপ্রোচ করি যে আসো তোমরা, অন্যান্য ব্যাকগ্রাউন্ড থেকেও আসো এই ফিল্ডে। তো মানে অধিকাংশ দেখা যাচ্ছে সবাই হচ্ছে ট্রিপলি, সিএসসি বা হচ্ছে ইঞ্জিনিয়ারিং থেকে আসে, বাট আমরা সবাইকে বলি হচ্ছে আরো
বিবিএ হোক, রাষ্ট্রবিজ্ঞান হোক, সমাজবিজ্ঞান হোক, এসব যা যা আছে ডিপার্টমেন্ট এখান থেকেও আসো এফবিতে, ভালো হবে। আর সায়তন ভাই, আমাদের ডিজাইনের একটা বড় পার্ট তো আসলে বিজনেস, তাই না? মানে ডিজিটাল প্রোডাক্ট তো মেইনলি আমরা বিজনেসের জন্যই করি। তো মানে এই বিজনেসটা যদি বিজনেস ব্যাকগ্রাউন্ডেরই যদি কেউ ডিজাইনার হয়, তার তো বিজনেস গোল, তারপরে স্টেক হোল্ডার কি চায় না চায়, মানে ক্লায়েন্ট কি চাচ্ছে না চাচ্ছে, তার বিজনেসে কিভাবে গ্রোথ নিয়ে আসবে, এটা বোঝাটা তো আমরা যারা অন্যান্য ব্যাকগ্রাউন্ডের আছে আমাদের চেয়ে সহজ তার জন্য। যেমন আমি হুম। ইংলিশে অনার্স করতাম, হ্যাঁ, তো আমি তো সাহিত্য পড়ে আসছি, তো আমার জন্য তো অনেক বিজনেসের অনেক কিছু কঠিন। তো যে বিবিএ পড়ে আসছে তার কাছে তো সহজ, তাই না? হুম। ইভেন আপনার, আমি একটু অ্যাড করি ভাইয়া, যে মানে আপনি যদি মার্কেটিং ব্যাকগ্রাউন্ড থেকে আসেন, কারণ ইউআই ইউএক্স ডিজাইনিং এর টপিক গুলো যে শিখলেই হবে না, আপনার একটা সময় কিন্তু নিজের পার্সোনাল ব্র্যান্ডিং এরও দরকার আছে। হ্যাঁ, আপনার নিজেকে শো আপ করা, নিজের কাজগুলো শো আপ করা, মার্কেটিং করা। হ্যাঁ, সো আই থিঙ্ক ওই ব্যাকগ্রাউন্ড থেকে আসলে এই কাজগুলো আপনার জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে, বিকজ ইউ অলরেডি নো মেনি অফ দ্য থিংস বিফোর। এবং জিশান, এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে সবার উদ্দেশ্যেই বলা, জিনিসটা একটু অ্যাড করি। তো আমরা আমরা একটা প্রায় কথা বলি না যে প্রোডাক্ট ডিজাইন বা ডিজিটাল প্রোডাক্ট ডিজাইন, প্রোডাক্ট ডিজাইন জিনিসটা কি? তো এখানে আপনার সব টিমের সাথে কাজ করতে হয়, আপনার মার্কেটিং এর সাথে কাজ করতে হবে, বিজনেসের সাথে কাজ করতে হবে, ডেভেলপারের সাথে কাজ করতে হবে। তো মার্কেটিং কিন্তু একটা বড় একটা পার্ট, হ্যাঁ, একটা প্রোডাক্টের। তো আমি যদি মার্কেটিং ব্যাকগ্রাউন্ড থেকে আসি, তো আমি তো অনেক কিছুতে আগায় থাকবো আমি মনে করি। ওকে, সো থ্যাংক ইউ আনিকা আপু। আচ্ছা, সাদমান আমিন ভাই বলছেন নাইমুর ভাই আপনার বোঝানোর ধরন অনেক ভালো, এখানে যারা উপস্থিত আছেন তাদেরটা চমৎকার। থ্যাংক ইউ সাদমান ভাই। সো মোটামুটি আমরা সব কোয়েশ্চেনই কাভার করেছি। প্রায় আসলে 2 ঘন্টার একটা মাস্টার ক্লাস আজকে আমাদের হলো। সো আশা করি নাইমুর ভাই, দাদা, জিসান ভাই, আমরা হয়তো বা একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমরা লাস্ট যদি আপনাদের কিছু বলার থাকে আমাদের অডিয়েন্সের জন্য, প্রথমে সত্যম দাদার কাছে যাবো আর কি। তো আমি জাস্ট বলবো যে আমাদের প্রোফাইলগুলো একটু দেখেন। তো আমাদের যেটা আউটলাইন আছে ওটা একটু দেখেন, অ্যান্ড দেন ইউ ডিসাইড। আমরা তো বললাম আমাদের যেটা পার্ট আছে সেটা। সো যা যা আছে আমাদের আউটলাইনে পুরোটাই হচ্ছে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। হোপফুলি ইউ উইল লার্ন সামথিং নিউ আর কি, এটাই। থ্যাংক ইউ সত্যম দাদা। নাইমুর ভাই, আপনার কাছে চলে যাবো। আচ্ছা, আমার কাছে মনে হয় কি যে এইখানে আমরা হচ্ছে আপনাদের একটা গাইডলাইন প্রোভাইড করব, বা আপনাদের দেখাই দিব যে কোন রাস্তাটা আপনার হাঁটা উচিত, কোন রাস্তায়, হ্যাঁ। তো আমার যদি মনে হয় যে এখানে যদি আপনাদের মাইন্ডসেট ঠিক থাকে, মানে শেখার আগ্রহ থাকে, বা কোনো একটা কিছু করার আগ্রহ থাকে, তাহলে আমি আশা করি যে এই আমাদের এই ক্যারিয়ার পাথের স্টুডেন্ট, বা আপনি যদি ক্যারিয়ার পাথে জয়েন নাও করেন, আপনি যদি ভালো মতো শিখেন, আপনারা আমরা যে মেন্টর যারা আছে আমাদের চেয়েও ভালো করবেন। এবং এইটাই আমি এক্সপেক্ট করি বা বিলিভ করি, হ্যাঁ, যে কেউ যদি শেখা শুরু করে, হয়তো বা আমি আমার এই ক্যারিয়ারে যতদিন কাজ করছে আমি যা যা শিখতে পারছি, হয়তো বা আমার যে স্টুডেন্ট থাকবে বা আমার এখন যারা শুরু করতেছে, তারা আমাদের চেয়েও ভালো করবে। তো আপনারা মাইন্ডসেট ঠিক রাখেন, তাহলে অবশ্যই এখানে যারা মেন্টর আছে একদিন আপনিও মেন্টর হবেন এবং আমাদের চেয়েও ভালো করবেন ইনশাল্লাহ। হ্যাঁ, সবার জন্য আসলে শুভকামনা আমার পক্ষ থেকে। থ্যাংক ইউ সো মাচ নাইমুর ভাই। জিসান ভাই। আমার এন্ড থেকে স্পেশাল কোনো কিছু অ্যাড করার নাই। আমি জাস্ট বলবো যে আহ, খুব ইন্টারেস্ট যদি থাকে তাহলেই আসলে এই কোর্সটাতে আপনি শাইন করতে পারবেন। দেখা গেছে যে বিষয়টা এরকম যে আপনার পাশের বাসার একজন মানে ইউআই ইউএক্স ডিজাইন এই ইন্ডাস্ট্রিতে এক্সপ্লোর করে অনেক ভালো কিছু করতেছে, হ্যাঁ, ওর দেখা দেখে আচ্ছা আমিও করি। বিষয়টা এরকম না, আপনি যদি অ্যাকচুয়ালি ইন্টারেস্ট পান তবেই আপনি এই ফিল্ডটাতে আসেন। অ্যান্ড এটা হচ্ছে একটা আপনার লাইফ লং ইনভেস্টমেন্ট। হ্যাঁ, যে এমন না যে আমি 6 মাস পরই আমার হচ্ছে গুগল এসে আমার চাকরি দেওয়া শুরু করবো বা এরকম কিছু। বিষয়টা একেবারেই ওরকম না। এটা হচ্ছে আপনি নিজেকে কতটা আহ, মানে সময়ের সাথে তাল মিলিয়ে নিয়ে যাচ্ছেন, আউটার ওয়ার্ল্ডে কি হচ্ছে না হচ্ছে, ডিজাইন ট্রেন্ড কিরকম চলতেছে, হ্যাঁ, আপনি নিজেকে ওইভাবে গ্রো করতে পারতেছেন কিনা, এই বিষয়গুলো অনেক বেশি এখানে কাজ করে। ঠিক আছে, সো যেটা বললাম মানে যে ইন্টারেস্টটা থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট এই জায়গাটাতে। ঠিক আছে, ওইটা যদি না থাকে তাহলে মানে আমি মানে ইন্সপায়ার করবো না আর কি, যে এরকম ফিল্ডে এক্সপ্লোর করার জন্য। তো সবাইকে বেস্ট উইশেস, অ্যান্ড আমরা আমাদের জায়গা থেকে 100% ট্রাই করবো আপনাদেরকে যেভাবে
যতটুকু লাগে সাপোর্ট দেওয়ার। সো থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ সো মাচ জিসান ভাই। সো আবারও একবার সত্যম দাদা, নাইমুর ভাই, জিসান ভাই, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা মাস্টার ক্লাস নেওয়ার জন্য। এবং আমাদের সাথে আসলে এখনো যারা আছেন আজকে মাস্টার ক্লাসে, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। সো আমরা তো ট্রাই করেছি যে আমাদের এই ইউআই ইউএক্স ডিজাইন ক্যারিয়ার পাথ ব্যাচ 2টাকে এমন ভাবেই সাজানোর জন্য, যেটা আসলে আমাদের ইনস্ট্রাক্টর আজকে বললেন যে আপনি যাতে এই এই ক্যারিয়ার পাথে যদি ইন্টারেস্টেড থাকেন, আপনি যদি ভর্তি হন বা এনরোল করেন, আপনি যাতে এই কোর্সটা কমপ্লিট করে নিজেকে আসলে একজন ইউআই ইউএক্স ডিজাইনার হিসেবে বলতে পারেন বা কাজ করতে পারেন, সেটাই আসলে আমাদের আহ, ইচ্ছা। সো সবার আমাদের তো এক্সপেকটেশন থাকবে যে সবার সাথে লাইভ ক্লাসে দেখা হবে, আর লাইভ ক্লাসে আসার জন্য সবার দাওয়াত থাকলো। বাট তারপর যদি দেখা না হয়, আমাদের এক্সপেকটেশন থাকবে যে আপনারা যে ফিল্ডে নিজের ক্যারিয়ারটা গড়তে চান সেইখানে খুব সুন্দরভাবে আপনাদের ওই জার্নিটা খুব সুন্দর হোক, এবং ভালো লাগবে যদি আপনার জার্নিতে ইন্টারেক্টিভ ক্লাস একটা পার্ট হতে পারে। সো ইনশাল্লাহ সবার সাথে লাইভ ক্লাসে দেখা হবে, বাট তাও যদি না হয় ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো মাস্টার ক্লাস বা ওয়েবিনারে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভাই, দাদা, যদি পারমিশন দেন আজকের সেশনটা আমি এখানে এন্ড করে দেবো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আল্লাহ ওকে, হাফেজ সবাই। গ্রেট, আল্লাহ আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়ালাইকুম আসসালাম ভাই।